আজকে চ্যাপ্টার ট্রান্সপোর্ট। এই চ্যাপ্টারটা হলো এমন একটা চ্যাপ্টার যার জন্য তোরা আজকে পড়তে আসতে পেরেছিস। ট্রান্সপোর্ট, ঠিক কি না? Without this particular thing, you cannot go from one place to another place. Whether it is by plane, it is by train, it is by bus, it is by waterways. Correct? রাস্তা দিয়ে গেলে বড় বড় রাস্তা আছে, হাই রোড, এটা ওটা সেটা। এয়ার দিয়ে গেলে আমাদের কি আছে? এয়ারওয়েজ, ঠিক কি না? জল দিয়ে গেলে ওয়াটারওয়েজ। এগুলি ওয়াটারে ওয়ে কোথায়? অবভিয়াসলি আছে, দেখতে পাস না। জলের মধ্যে রাস্তাটা করা নেই ঠিকই, কিন্তু নেভিগেশনে সব সময় দেখছে রাস্তাটা কোথায় আছে, আমি কোন দিক দিয়ে যাবো। তুই ভাববি যে জলের মধ্যে ধাক্কা লাগতে পারেই না, নট এট অল। জলের মধ্যেও ধাক্কা লাগতে পারে, তাই ট্রান্সপোর্ট সিস্টেমটাকে ঠিক করে বানাতে হবে। এয়ারের মধ্যে ধাক্কা লাগতে পারেই না, কারণ আকাশ এত বড়, ওকে ধাক্কা কি করে লাগবে? একমাত্র ধাক্কা লাগতে পারে রাস্তায় আর ট্রেনের লাইনে, নট এট অল। ধাক্কা সব জায়গায় লাগতে পারে। এট দ্যাট পয়েন্ট অফ টাইম, এভরি সিঙ্গেল মোমেন্ট ইউ নিড টু বি কেয়ারফুল ওয়ের এভার ইউ আর গোইং। ঠিক আছে? তাহলে সেই আজকে ট্রান্সপোর্টটা করো, ঠিক আছে? রাস্তা ঘাট, ব্রিজ, মানে মাটির রাস্তা, মেটাল রোড, তারপরে হচ্ছে তোর প্লেনের জন্য এয়ারওয়েজ, এভরিথিং উইল স্টাডি ইন দিস। এই চ্যাপ্টারটা সুপার ইজি, তাই জন্য আমরা এই চ্যাপ্টারটা নিয়ে পড়ব। ওকে, ট্রান্সপোর্ট মানে কি? ব্যবস্থা। কিসের ব্যবস্থা? এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। তার জন্য আমরা ট্রান্সপোর্ট সিস্টেম ছাড়া কোনোদিন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবো? জীবনে পারবো, ঠিক কিনা? হয়তো হেঁটেই যাবো, তার জন্য রাস্তাটা তো দরকার, নাকি গাছের উপর দিয়ে উড়ে উড়ে যাবো? যেতে পারবো না, ঠিক আছে? আমরা তো আজও হনুমান নেই। দ্য প্র্যাকটিস অফ এক্সচেঞ্জিং commodities among the people in different part of the world has existed since olden days, ঠিক কি না? মানে আমি তোকে চাল দিচ্ছি, তুই আমাকে ডাল দে, বাটা সিস্টেম। এটা প্রথম দিকে ছিল। এখন কি হচ্ছে? আমি তোকে চাল দিচ্ছি, তুই আমাকে টাকা দে, ঠিক আছে? আজকে না হয় ইউপিআই হয়ে গেছে, আজকে ইন্টারনেট থ্রু ইন্টারনেট হয়ে গেছে, কিন্তু আগে কি হতো? গিয়েই টাকাটা দিয়ে আসতো। চালও রোড দিয়ে আসছে, আর ডালও রোড দিয়ে যাচ্ছে, বা নদী দিয়ে আসছে, নদী দিয়ে যাচ্ছে, বুঝতে পারলি? তাহলে এই ধরনের জিনিসগুলো করার জন্য আমাদের ট্রান্সপোর্টটা লাগবে, বুঝতে পারলি? সিস্টেম লাগবে। Such exchange of goods which later developed on a large scale and came to known as কি? ট্রেড। ব্যবসা তৈরি হলো ওই জিনিসটা দিয়ে, ঠিক আছে? কিন্তু ব্যবসা তৈরি হতো না যদি ট্রান্সপোর্ট সিস্টেম ভালো না, ঠিক কিনা? আজকে আমি এইখানে ইনস্টিটিউটটা করেছি কেন? কারণ এখানে কানেক্টিভিটি বেটার। আমি যদি আজকে গিয়ে অন্য এমন একটা জায়গায় করতাম যেখানে বাস যায় না, বা বাসের পর তোকে একটা অটো ধরে, তারপর টোটো ধরে আমাকে তুই আসতিস, তার মানে কি? ট্রান্সপোর্ট সিস্টেম শুড বি গুড টু মেক কমিউনিকেশন ফাস্টার অ্যাজ ওয়েল অ্যাজ ইন ইমপ্রুভ ম্যানার, বুঝতে পারলি? ট্রান্সপোর্টটা দরকার। ওকে, was greatly dependent on the availability of the key, ওই দেখ, availability of the transport, বুঝতে পারলি? আজকে ইন্ডাস্ট্রি হাই রোডের ধারেই কেন হয়? কেন গ্রামের ভেতরে হয় না ইন্ডাস্ট্রি? কিসের জন্য? গ্রামে এত জায়গা, কম দামে পাবে ইন্ডাস্ট্রি, তাহলে ইন্ডাস্ট্রি যায় না কেন? ট্রান্সপোর্ট। লরি, এইখানে লরি এসে দাঁড়াবে, এইখানে ইন্ডাস্ট্রি, মালটা লোড হবে, বেরিয়ে যাবে, নো টাইম ওয়েস্ট, বুঝতে পারলি? ডাইরেক্ট কানেক্টিভিটি, ঠিক আছে? এইখান থেকে এইখানে একটা ইন্ডাস্ট্রি আছে, সে গিয়ে লরিটা এখানে ঢুকবে, আবার এখান থেকে বেরিয়ে যাবে, বুঝতে পারলি? ইমিডিয়েট, ফাস্টার ওয়ে, আন্ডারস্টুড? তাই জন্যই এটা হচ্ছে কাজ। ক্লিয়ার হলো? কার উপর ডিপেন্ডেন্ট? ট্রান্সপোর্টের উপর। Trade easily import and export of good between nations and thus involve large scale movement of people and commodities from one part of the world to another, বুঝতে পারলি? সে তুই কিছু যা ইচ্ছা কর, তোকে একদিক থেকে আরেক দিকে জিনিসপত্র পাঠাতে হবে, একই না? তখনই কি করতে হবে? তখনই তোকে কি করতে হবে? ট্রান্সপোর্ট ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে? চল, ডেভেলপমেন্ট অফ চিপ, very important. Development of cheap and efficient means of transport thus become an essential part of the economic development, বুঝতে পারলি? আমার ইন্ডিয়া থেকে আমেরিকায় যাওয়ার কস্ট 10 টাকা, জাপান থেকে আমেরিকায় যাওয়ার কস্ট 200 টাকা। লোক কোথা থেকে কোথায় যাবে? কোথা থেকে কোথায় যাবে? ইন্ডিয়া থেকে আমেরিকায় যাবে। ব্যবসাটা কাদের মধ্যে ডেভেলপ হবে? ইন্ডিয়া আর আমেরিকার মধ্যে। কেন? কারণ ট্রান্সপোর্ট কস্ট কম হবে। এখানে 10 টাকার মাল পেয়ে যাচ্ছি, হ্যাঁ কি না? বুঝতে পারলি কি বলি? আর ওখানে 200 টাকা, ট্রান্সপোর্ট কস্ট বেশি হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো কি হলো না? বুঝতে পারলি? নেক্সট, ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার। হোয়াট ডু ইউ মিন বাই ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার? ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে শুধু বাস গাড়ি পড়ে না, রাস্তাটাও পড়ে।
তার সাথে কি পড়ে, রাস্তাটাও পড়ে, তার সাথে আর কি পড়ে জলদি বল, জলদি বল, স্টেশনটাও পড়ে, রোডটাও পড়ে, এভরি সিঙ্গেল থিং যা ওকে কানেক্ট করে রেখেছে, বুঝতে পারলি, এভরিথিং ইজ কামিং আন্ডার ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে, ইজ দেয়ারফর সো অ্যাম্পলি নোন অ্যাজ দ্য লাইফ লাইন অফ দ্য কি নেশন। আমাদের নেশনের লাইফ লাইন কি, হাই রোড। একটা নেশনের লাইফ লাইন হাই রোডই হয়, বুঝতে পারলি, গোটা নেশনটাকে কানেক্ট কে রেখেছে, হাই রোডই রেখেছে। ট্রেন সব সব জায়গায় যেতে পারবে না, সম্ভব নয়, রাস্তা সব জায়গায় যেতে পারবে, বুঝতে পারলি, ট্রেন তো স্ট্রেট বেরোবে। আজকে বাগনান এখানে, উলুবেড়িয়া এখানে, ট্রেন লাইন খালি এই দুটো জায়গাকে কানেক্ট করে দিল। এবার বাগনানের ভেতরে ভেতরে যে যাওয়া, এটা কে করবে, ট্রেন, রাস্তা, বুঝতে পারলি। তো দ্যাট ইজ দ্য থিং, লাইফ লাইন, আন্ডারস্টুড। ইম্পর্টেন্স অফ ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টের মহিমা, ট্রান্সপোর্ট কি মানে কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। দ্য ইম্পর্টেন্স অফ ট্রান্সপোর্ট ইন দ্য মডার্ন সোসাইটি ইজ আনডিনায়েবল। তুই চেয়েও না না ট্রান্সপোর্ট আমার কি দরকার, আমার কোনো ব্যাপার নেই, চেয়েও করতে পারবি, ঠিক আছে, ওইখানে আছে বাবা, আমি ভিডিও করছি। টাকাটা ওই স্যারের, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিডিও করছি স্যার, সব ওকে গুড স্যার, একটু ওটা নিয়ে নিন। আচ্ছা হ্যাঁ ভিডিও বানাচ্ছি, হ্যাঁ এখানে ভিডিও চলছে ওই জন্য একটু বেশি কথা বলা বলতে পারবে, টাকা পয়সা দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, ওই বইটা নিয়ে নে, আর স্যার আপনি নিয়ে নিন, ঠিক আছে, টাটা, উদ্ধার হও তুমি, কালকে কালকে পরীক্ষা আছে আয়ুষ, হ্যাঁ টাটা স্যার। হ্যাঁ, ইম্পর্টেন্স অফ ট্রান্সপোর্ট এটা তো বললাম, আনডিনায়েবল। দ্য লেভেল অফ ডেভেলপমেন্ট অফ ট্রান্সপোর্ট ইম্প্যাক্ট দ্য রেট অফ ডেভেলপমেন্ট। যত ট্রান্সপোর্ট বাড়বে তত ডেভেলপমেন্টও বাড়বে, ঠিক কি না। আজকে আমাদের এখানে ডেভেলপমেন্ট বাড়ছে কেন, এখানে যত ইট বালি সিমেন্ট রড এটা ওটা সেখানে ঢুকে যাবে, তত বাড়ি তৈরি হবে, ঠিক কি না, তত ডেভেলপমেন্ট বেড়ে যাবে, বুঝতে পারলি। যত রাস্তাটা বাড়বে তত জিনিসের জায়গাপত্রের দাম বেড়ে যাবে, ঠিক কি না। আজকে আমার যে এই জায়গাটা বাগানের দাম বেড়েছে কেন, বা একটা পার্টিকুলার জায়গায় রাস্তা সব জায়গা থেকে কানেক্ট করছে, সব জায়গা থেকে ট্রেন আসছে, বাস যাচ্ছে, সব জায়গা থেকে আসছে, ঠিক কিনা। পপুলেশন বেশি কেন, কারণ এখানে ফেসিলিটি বেশি পাবে, এখানে পপুলেশন বেশি মানে ইকোনমিক ডেভেলপমেন্ট কি হবে, বেশি হবে। বুঝতে পারলি কি বললাম, ক্লিয়ার হলো, আন্ডারস্টুড। সেক্টর অফ অ্যান ইকোনমি, তাহলে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট কি করে, রাস্তাই একটা ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট করে, রাস্তা ছাড়া কেউ করতে পারবে না, আন্ডারস্টুড। ট্রান্সপোর্টে আমরা বেসিক্যালি এখানে রাস্তাটাকেই ইম্পর্টেন্টলি পড়বো। ইকোনমিক রোল অফ ট্রান্সপোর্ট, একই জিনিস বলেছে বারবার ধরে, ইনভলভস কি, প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনজাম্পশন, সুপার সুপার ইম্পর্টেন্ট তিনটে টার্ম। প্রোডাকশন, একটা কারখানা প্রডিউস করছে, সেটাকে ডিস্ট্রিবিউট করছে, আর আমরা কি করছি, কনজিউম করছি, তিনটেই রোড দিয়ে হচ্ছে। আমাজনের যেই কোম্পানিটা আছে, সেই কোম্পানিটা প্রডিউস করেছে, আমাজনের থ্রুতে কি করেছে, ডিস্ট্রিবিউট। আমাজনে যাওয়ার জন্য আমাজনের একটা হাব তৈরি হয়েছে, আমাজনে যাওয়ার জন্য কি করেছে, রোডই প্রোভাইড করেছে, আমাজনের হাবে তো পৌঁছালাম, ঠিক আছে, এখান থেকে তুই অর্ডারটা মারলি, এখান থেকে আবার তোর রাস্তায় বেরিয়ে গেল, অন্যজনের রাস্তায় বেরিয়ে গেল, এইদিকে রাস্তায় বেরিয়ে গেল, বুঝতে পারলি। সো প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এন্ড কনজাম্পশন শুড বি দেয়ার অ্যাট এন ইকুয়াল ইন্টারভাল, বুঝতে পারলি কি বললাম, অফ গুডস অ্যান্ড সার্ভিস। Economics today meet their diverse need of procuring goods and service from different regions within the country as well from other countries of the world. আমাদের ইকোনমি আদার কান্ট্রিজ এর উপর ডিপেন্ড করছে, আমাদের আর তাদের ইকোনমি আমাদের কান্ট্রির উপর ডিপেন্ড করছে। কেন, কি করে হলো, ডিপেন্ড করলো কি করে, কারণ আমাদের মালটা সেখানে যাচ্ছে, সেখানে মালটা এখানে আসছে, তা আমাদের যদি ডেভেলপমেন্ট বেশি না হয় সেখানে লোকেরা মরবে, আর তার ট্রেডটা এখানে হবে না। আর আমাদের মালটা যদি আমেরিকায় গিয়ে না বিক্রি হয়, আমি মরবো, কারণ আমার মালটা বিক্রি হচ্ছে না। তাহলে এই কানেক্টিভিটিটা কে করে দিয়েছে, ট্রেড, বুঝতে পারলি, বলো, যেটাকে আমরা ভদ্র ভাষায় গ্লোবালাইজেশন বলি, সব ইন্ডাস্ট্রি এখানে চলে এলো। ফর এক্সাম্পল, there is an immense requirement of transporting raw material like mineral, agricultural goods, fuel to the industry manufacturing center and then transporting the finished product from the production center যেখানে তৈরি হলো to market, বুঝতে পারলি। তার মানে একটা ইন্ডাস্ট্রি কোথায় লোকেটেড হয়, একটা এমন জায়গায় যার চারিপাশে রোড আছে, যার চারিপাশে একটা মার্কেট আছে, যেখানে সে নিজের মালটাকে কি করতে পারবে, সেল আউট করতে পারবে। প্রোডাক্ট বানিয়ে বসে রাখবি, সেলই করতে পারলি না, ঘন্টা কি খারাপ করবে, কিছুই হবে না লাভ, বুঝতে পারলি। তাই জন্য বলে সেলিং ইজ দ্য হার্ট অফ বিজনেস, সেলটাই তোকে করবে, যাই করে না আলটিমেটলি বিক্রি করতে হবে। আমি কি করছি এখানে দাঁড়িয়ে, নিজেকে বিক্রি করছি, করছি তো, নিজেকে তো বিক্রি করছি। এভরি পার্সন ইন দিস ওয়ার্ল্ড ইজ সেলিং হিমসেলফ অর হারসেলফ, সেটা ইনস্টাগ্রামে হোক, নাঙ্গা নাচ নিচে, বা এখানে হোক এডুকেশন দিয়ে, ঠিক আছে।
and transport further connects the remote region to the rest of the country. ঠিক কি না? একটা গ্রামকে শহরদের সাথে জুড়ে করছে কি ট্রান্সপোর্ট। সে রাস্তা দিয়েই হলো, নর্মালি রাস্তা দিয়েই হয়। আমরা তো দুবাই হয়ে যায়নি যে ফ্লাইং ট্যাক্সি এনে একটা গ্রাম থেকে অন্য শহরে গেছে, আমরা ইন্ডিয়ায় আছি, ঠিক আছে। মেক গুডস, নেক্সট কি, মেক্স গুড ইজিলি অ্যাক্সেসেবল। আজকে এই যে আমাদের এখানে একটা বিশাল মেগামার্ট হয়েছে, যেটা এখন চলছে বিশাল মেগামার্ট, ঠিক আছে। রোল অফ বিশাল মেগামার্ট ইন সোসাইটি, ঠিক আছে। এই যে বিশাল মেগামার্টটা হয়েছে আজকে এর জন্য আমাদের এইখানে যে গ্রামের লোকগুলো আছে সেই জায়গায় যাচ্ছে জিনিসপত্র কিনতে, ঠিক আছে। তার রুচিটা চেঞ্জ হচ্ছে। বিশাল মেগামার্ট এখানে আসতে পারলো কি করে? ট্রান্সপোর্টের থ্রু দিয়ে তো এলো, জিনিসপত্রগুলো পাঠাচ্ছে কি করে? ইজি ট্রান্সপোর্ট। যদি এটা হতো নদীর ওপারে, কিভাবে পাঠাতো? জল দিয়ে, তখন গন্ডগোল হতো, তখন জিনিসপত্রের দাম বেড়ে যেত। কিন্তু এখানে কি একটা হাতা বলছে 19 টাকায়, লোক কিনছে। কি করে কিনছে? অ্যাক্সেসেবল, রোড কস্ট বেঁচে যাচ্ছে হুড়ুর করে, বুঝতে পারলি তো? দিস ইজ দ্য থিং, অ্যাক্সেসেবল। খুব সব জিনিসই, সব কটা জিনিস অ্যাক্সেসেবল হয়ে যায়, মানুষের কাছে খুব ইজিলি এসে যায় ফর দ্য পিপল লিভিং ইন দোজ এরিয়া উইদিন আ শর্ট টাইম, ঠিক আছে। এই গেল কিনে নিয়ে চলে, ওই গেল কিনে নিয়ে চলে। কিন্তু ট্রান্সপোর্ট না ভালো হলে ঘন্টা কিনতে পারবি তুই, যেতেই পারবি না, তুই কিনবি না। বুঝতে পারলি কি বললাম? ঠিক আছে। তো ধর নদীর ওপারে বাড়ি, তুই ভাবলি যে আমি এখানে মাংস খাবো, তুই যাবি রাত্রিবেলা নদী পেরিয়ে, হবে না। কিন্তু তোর বাড়ি ধর বাগনানি ফ্ল্যাটে, এখানে ধরে নিবি এখানে আছি, তুই কি করবি? বাড়ি থেকে নামবি, সাইকেলে করে যাবি, নিয়ে চলে যাবি। কেন? কারণ তোর কাছে কি আছে? ট্রান্সপোর্ট সিস্টেম আছে। বুঝতে পারলি? সাইকেলটাও আছে। ট্রান্সপোর্টেশন ইজ অলসো রিকোয়ার্ড ফর দ্য মুভমেন্ট অফ সার্ভিস অ্যান্ড স্কিল। এই সার্ভিস ওয়ার্ডটা কি? জিনিসটা কি? সার্ভিস। কিনের চিমনি পরিষ্কার হবে, সার্ভিস। এটা সার্ভিস প্রোভাইড করে। কোনো কিছু সেল করলো, সে করলো তো সার্ভিস সেল করে, সার্ভিসটা সেল করলো। অ্যাকোয়াগার্ড পরিষ্কার করবে, কি সেল করলো? সার্ভিস সেল করলো। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? অ্যান্ড স্কিল ফ্রম ওয়ান রিজন টু অ্যানাদার। স্কিলটা তার কাছে আছে, আমার কাছে আছে। আমি একটা বাড়িতে গেলাম, শাড়ি দিয়ে এলাম, তাহলে আমি সার্ভিসটা নিয়ে তো গেলাম আমার সাথে ট্রান্সপোর্টের থ্রু দিয়ে। For instance, the movement of the labor, skilled professionals such as doctor, nurse, teacher, scientist, engineer, and technicians to the place where they are required is important for the development of any nation. বুঝতে পারলি? আজকে আমাদের যে হার্ট যে ট্রান্সপ্লান্ট হয়, বা একজনের হার্ট অন্যজনকে লাগাতে হবে, দেখেছিস কখনো ইউটিউবে? মানে একটা অ্যাম্বুলেন্স প্রচুর স্পিডে ছুটছে, মানে 130-40 কিলোমিটার পার আওয়ারে ছুটছে অ্যাম্বুলেন্স, এরকম দেখা যায়। সেটা কিসের জন্য অ্যাভেলেবল? বুঝতে পারলি? ক্লিয়ার হলো? বা রোডওয়েজ বা এয়ারওয়েজ, হেলিকপ্টারে নিয়ে বেরিয়ে গেল। তার মানে ট্রান্সপোর্ট সিস্টেমকে ভালো হতে হয় একটা জায়গাকে ডেভেলপ করার জন্য। বুঝতে পারলি? সবাই না এদিক ওদিক গেলে হবে কি করে? এদিক ওদিক না গেলে হবে কি করে? হবেই তো ন্যাশনাল নেশন বিল্ড, ঠিক আছে। ট্রান্সপোর্টেশন অলসো প্লেজ আ মেজর রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ ট্যুরিজম। হ্যাঁ কি না? ট্যুরিজম, বুঝতে পারলি? ট্যুরিজম আজকে পাহাড়ে ওই রাস্তাগুলো এরকম বাকি বাকি করেছে কেন? যাতে ট্যুরিজমটা ভালো করে হয়। গ্রামের লোকেদের কি আছে, ওরা তো জঙ্গল মঙ্গল দিয়ে উঠে যায়। কিন্তু তুই যাতে ভালো করে গাড়ি দিয়ে আস্তে আস্তে উঠতে পারিস, তাই জন্য কি বানিয়েছে? ট্রান্সপোর্ট করতে গিয়ে নেচারটার 12টা বাড়িয়ে দিয়েছে, সেটা আলাদা কথা। ইন্ডাস্ট্রি হুইচ কন্ট্রিবিউট টু দ্য গ্রোথ অফ অ্যান ইকোনমি। সিকিমের ইকোনমি পুরোটাই ডিপেন্ডেন্ট কারো? ট্যুরিজম। সিকিমে কোনো ট্যাক্স নেই, একমাত্র স্টেট ইন দ্য ইন্ডিয়া। সিকিমে কোনো ট্যাক্স নেই, ইনকাম ট্যাক্স নেই। বুঝতে পারলি? দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি রিলাই অন কি? ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন না হলে ট্রেন বন্ধ, ট্যুরিজম হবে? গাড়ি বন্ধ, ট্যুরিজম হবে? ওখানে হবে? হবে না। বুঝতে পারলি? তাহলে এর উপর ডিপেন্ডেন্ট আছে। ব্রিং দ্য টুরিস্ট টু দেয়ার ডেস্টিনেশন বোথ ডোমেস্টিক অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনাল। আন্ডারস্টুড দ্য থিং? সোশিও পলিটিক্যাল রোল অফ ট্রান্সপোর্ট। সোশিও মানে সোশ্যাল, অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্যাল, ঠিক আছে। পলিটিক্যাল মানে সবসময় ভাববি না বিজেপি তৃণমূলের লড়াই হচ্ছে। পলিটিক্যাল মানে ওটা না, মানে দুটো স্টেটকে কানেক্ট করে রেখেছে কি? ট্রান্সপোর্ট। রোড বলছিস মানে ট্রান্সপোর্ট, এরোপ্লেন, হেলিকপ্টার, হোয়াটএভার দ্য থিং ইজ, ঠিক আছে। ট্রান্সপোর্ট হ্যাজ অলওয়েজ প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ইনফ্লুয়েন্সিং দ্য ফরমেশন অফ আরবান সোসাইটি, ঠিক আছে। আর আরবান সোসাইটি ফর্ম কে করেছে? ট্রান্সপোর্ট করেছে। রাস্তা, মেটাল রোড, ঠিক আছে। দ্য এনসিয়েন্ট সিভিলাইজেশন সাচ অ্যাজ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যেটাকে কি বলি হারাপ্পান সিভিলাইজেশন, ইজিপ্ট সিভিলাইজেশন অ্যান্ড দ্য চাইনিজ সিভিলাইজেশন ওয়াং হো, চাইনিজ সিভিলাইজেশন নাম, গ্রিউ আপ অ্যান্ড prospered on the bank of কি? রিভার্স। কেন বলতো? তখন তো রাস্তা করার চাপ নেই, মানে রাস্তা করতে জানে না, তাই জন্য কোথায় জন্মেছে ওরা? নদীর ধারে। কেন? কারণ গ্রামটা এরকম করে জন্মেছে। বুঝতে পারলি?
ধর এই বাড়ি থেকে এই বাড়িতে কিছু একটা পাঠাতে হবে, তো নদীতে গিয়ে নৌকা করে এইখানে গেল, বুঝতে পারলি কি বললাম? এই জন্যই তৈরি হয়েছে, বিকজ ইট ইজ ভেরি স্মুথ, কারেক্ট অর নট? এখানে তো বন জঙ্গল, যাবে কি করে? তাই জন্য এই রাস্তা দিয়ে এই দিক দিয়ে বেরিয়ে গেল, বুঝতে পারলি? তো এরা এই জন্য নদীর ধারে তৈরি হয়েছে, প্লাস এগ্রিকালচারাল ফেসিলিটি উইল বি দেয়ার, কারেক্ট অর নট? ঠিক আছে, fertile soil, alluvial soil. The rivers not only provided the water for growing crops, but also served as a route for the transporting goods and people from one region to another. বুঝতে পারলি? রাস্তা দিয়েও যেতে পারতো, কিন্তু রাস্তা তখন বানানো হয়নি, তাই জন্য কোথা দিয়ে গেছে? নদী পথে বেরিয়ে গেল। ক্লিয়ার হলো? In modern times, transportation not only help in the growth of urban center. Urban center transportation growth তো করিয়েছে, রাস্তা না থাকলে গ্রোথ হতেই না, ঠিক আছে? বাট আরবান সেন্টার মানে আমাদের আমাদের এই জায়গাগুলো যেগুলো আরবানের সেন্টার, বাট অলসো কানেক্ট দেম টু আদার আরবান অ্যাজ ওয়েল, ঠিক আছে? কলকাতার সাথে হুগলি জড়িয়ে, হুগলির সাথে বর্ধমান, এর সাথে এই বল চেরাপুঞ্জি মানে পুরো, মানে আমরা অ্যাজ আ এভরি স্টেট, হাউ মেনি স্টেট ইউ আর হ্যাভিং? 28 29 স্টেটস, সেই প্রত্যেকটা স্টেট একটার সাথে একটা কি ইন্টারকানেক্টেড। উই ক্যান গো বাই রোড, ইয়েস অর নো? ঠিক আছে, বাই দ্য নাম্বার প্লেট BH ভারত, বুঝতে পারলি? নাহলে তোকে বারবার করে চেঞ্জ করতে হবে, মানে এই স্টেট থেকে ওই স্টেটে যাওয়ার জন্য তোকে আবার WBটাকে BH মানে তোর HP হরিয়ানা, তারপরে তোর মহারাষ্ট্র এনেই যেতে হবে। তাই জন্য যদি তোর কাছে BH বলা নাম্বার প্লেটটা থাকে, তুই এদিক থেকে ওদিক মুভ করতে পারবে উইদাউট এনি চার্জ। সবাই পাবে না, কারা পাবে? যারা গভর্নমেন্ট এমপ্লয়, যাদেরকে ট্রান্সফারেবল জয়, না না, যে কোনো না, প্রাইভেট কোম্পানিও পাবে, প্রাইভেট কোম্পানিও পাবে, if private company পাবে if that particular company has four office in 4 different state, তখন আর সেই লোকটা যদি সেই কোম্পানিটা কাজ করে, তার জব যদি কন্টিনিউ চাওয়া হয়, that person can go, বুঝতে পারলি? Hence, transport network contribute to the integration of the entire nation. গোটা নেশনটাকে বেঁধে রেখেছে একদম, ঠিক আছে? An efficient, modern and inexpensive transport system thus plays a vital role in promoting cultural exchange and social cohesion. Cultural exchange হয় তো, একটা জায়গার লোক এক জায়গায় এলো, নেপালিরা ওয়েস্ট বেঙ্গলের এলো, আমরা নেপালে গেলাম, কালচারাল এক্সচেঞ্জ হলো, নাকি না? তারা মাংস খেতে শিখলো, আমরা শাক খেতে শিখলাম, ঠিক আছে? বুঝতে পারলি? মোমো খেতে শিখলাম, এই তো কালচারাল এক্সচেঞ্জ, বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না? তার মানে একটা ট্রান্সপোর্ট সিস্টেমকে কি কি হতে হবে? এফিশিয়েন্ট, মডার্ন আর ইনএক্সপেন্সিভ, বুঝতে পারলি? মডার্ন মানে কি রকম মডার্ন? আজকে ফাস্ট্যাগ যে গাড়ি, যে ফাস্ট্যাগ থাকে উপরে, সেটা করতে গেলেও দাঁড়াতে হয় 10 সেকেন্ড। নিউ যেটা তৈরি হচ্ছে হাইওয়ে থ্রু দিয়ে, ক্যামেরা মানে তুই দাঁড়াবি না, একটা স্পিড অফ 150 কিলোমিটার পার আওয়ার স্ক্যান করে তো টাকা কেটে দেবে, বুঝতে পারলি কি বললাম? তো তোকে দাঁড়াতে হবে না, তার মানে কি রোডটায় কোনো টোল ট্যাক্স থাকবেই না, গাড়ি স্মুথ বেরিয়ে যাবে, কোনো জ্যাম নেই, ক্লিয়ার? তার জন্য এক্সপোর্ট ইম্পোর্টটা কি হবে? আরো ফাস্ট হবে, টাইম বাঁচবে কি বাঁচবে না, ঘন্টার পর ঘন্টার টোল ট্যাক্সে দাঁড়িয়ে থাকতে হবে না, বুঝতে পারলি? তো দিস আর কন্টিনিউয়াসলি গেটিং। নেক্সট ইজ ইনএক্সপেন্সিভ, টাকা যেন কম লাগে, বুঝতে পারলি? An efficient transport and communication system help in the smooth administration and promote balanced growth in every sector in every corner of the nation. ঠিক আছে, একটা মানে ট্রান্সপোর্ট সব জায়গায় ছড়িয়ে যাবে, তো প্রত্যেকটা সেক্টর ভালো করে গ্রো করবে। In times of the military exercise and other emergencies, an efficient transport system help in quick movement of the troops, persons and goods. ঠিক আছে, মেডিসিন লাগবে, তুই যাচ্ছিস নদী দিয়ে, কবে যাবি তুই? যেতে পারবি, রাস্তা দিয়ে যা, বা দিশানের মতো হেলিকপ্টার আন, বাস স্ট্যান্ডে লাগানো হয়েছে, when seconds matter we come fast, হেলিকপ্টার করে তোকে তুলে নেবে। It also helps in the evacuation and rescue mission during natural calamities. ঠিক আছে, ভালো রোড না থাকলে বার করবি কি করে? পারবি না, তাই জন্য সবসময় কি করে বলতো? হেলিকপ্টার ব্যবহার করে, রাস্তা ফাস্তার দরকার নেই, ডাইরেক্ট তুলে নেবে, নিয়ে নামিয়ে দেবে, বুঝতে পারলি? ক্যালামিটিস লাইক ফ্লাড অ্যান্ড আর্থকুয়েক, ঠিক আছে? India is a vast country expanding thousands of kilometers from north to south, ঠিক আছে? কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি, and the east to west, and integrated eco-friendly fuel efficient মানে আজকে একটা রাস্তা আছে, ধর একটা রাস্তা আছে পুনে টু
মুম্বাই, ওকে, পুনে টু মুম্বাই একটা রাস্তা, সেই রাস্তাটার কিলোমিটার হচ্ছে 200 কিলোমিটার, ঠিক আছে। নীতিন গাডকারি, চিনিস কে, ট্রান্সপোর্ট মিনিস্টার, সে এমন একটা কিছু আইডিয়া লাগালো যে আমি যদি এই জায়গাটা দিয়ে যাই আমার এটা 102 কিলোমিটার হবে, তাহলে কত কিলোমিটার বাঁচলো? 100 কিলোমিটার বাঁচলো। পুনে আর মুম্বাইয়ের মধ্যে ট্রান্সপোর্টটা ইজি হবে কি হবে না? আরো বেশি বাণিজ্য হবে কি হবে না? লোক আরো বেশি এখান থেকে এখানে কাজ করতে যাবে কি যাবে না? মুম্বাইয়ের লোক এখানে আসবে কি আসবে না? তাহলে খুব ফাস্ট হয়ে যাবে ব্যাপারটা, তো সেইটাই কাজ, বুঝতে পারছি, সেইটাই কাজ, যে কিভাবে সেটাকে করা যায়। আন্ডারস্টুড? সোজা গেলে তো সহজই, বেঁকে গেলে তো আরে আমি বলছি দেখালো ফুয়েল এফিসিয়েন্সি, এদার আর একটা কি হাই স্পিড ট্রান্সপোর্ট সিস্টেম। জার্মানিতে তো এমন লেনও আছে যেখানে কোনো স্পিড লিমিটিং, গো হাউ মাচ ইউ ক্যান। নেক্সট, এটার সাথে সাথে আর একটা জিনিস আছে যেটা লোকে বলে না, অ্যাম্বুলেন্স লেন, যেখান দিয়ে শুধু অ্যাম্বুলেন্স যাবে, মিলিটারি লেন যেখান দিয়ে শুধু মিলিটারি যাবে, এমার্জেন্সি লেন বলে ওটা, বুঝতে পেরেছিস? যার মানে এই রোডটার পাশাপাশি ওই রোডটাও আছে, সেটা হচ্ছে খেলা, বুঝেছিস? তো সেই রোডটা আমাদের এখানে করতে গেলে চাপ আছে, ঠিক আছে। needed to help in bring the diverse population together and to strengthen the nation's economy. Mode of transport এর মধ্যে কি কি পড়ছে? সবার প্রথম কি পড়ছে? রোড ট্রান্সপোর্ট, the main transport system in this whole world, রোড ট্রান্সপোর্ট সিস্টেম, ঠিক আছে। যতই এয়ার থাকো, যতই ওয়াটার থাকো, সেই আলটিমেটলি তোমাকে রোডে নামতে হবে সব কিছু করার পর, ঠিক আছে। মানে আরে প্লেনে করে এলো আমেরিকা থেকে, তারপর প্লেনে করেই যাবে নাকি? বিহার থেকে ওয়েস্ট বেঙ্গল আসছে ফোন প্লেনে করে, কস্টিং শেষ। রোড হ্যাভ বিন এক্সিস্টিং ফর দ্য পাস্ট সেভারাল সেঞ্চুরিজ, ঠিক আছে। আগে কি ছিল? কাঁচা রাস্তা ছিল, এখন সেটা কি হয়ে গেছে? মেটাল রোড বা পাকা রাস্তা হয়েছে, ব্রড হয়েছে রাস্তাটা, অনেক কটা লেন হয়ে গেছে, একটা দুটো তিনটে চারটে 10টা 7টা 8টা লেনের হয়ে গেছে। আমাদের এক্সপ্রেস হাইওয়ে, আমাদের এখানে রোড কত? আর কটা? 3টে লেন, এদিকে 3টে ওদিকে 3টে, 6টা। তো সেইটাই বাড়িয়ে নিয়ে এগিয়ে চলে গেছে 20টা লেনে, বুঝতে পেরেছিস? তো এইরকম এই এত চওড়া রাস্তা হয়েছে, বুঝতে পারলি? তো এই হচ্ছে কেস, ঠিক আছে। One such historical road was built in 16th century by Sher Shah Suri, the Pashtun emperor who took control over the Mughal emperor. Sher Shah Suri named the road ki Sikandari Azam, Sarak-e-Azam, sorry, Sarak-e-Azam, ঠিক আছে, Sarak-e-Azam or the Great Road, ঠিক আছে। সে যেটা আবিষ্কার মানে সে যেটা তৈরি করেছিল, খুব ইম্পর্টেন্ট জিনিস। Later, when the British controlled India, they developed the highway further and named it as কি Grand Trunk Road, GT Road, ঠিক আছে, Grand Trunk Road, super important, along with this name Sarak-e-Azam, ঠিক আছে, শের শাহ সুরি তৈরি করেছিল, ঠিক আছে। The road was renovated, or the GT road, and is known today. The road was renovated and expanded by various rulers who ruled India through centuries. শের শাহ সুরি তৈরি করেছিল, ওই জিটি রোডটাকে এক্সপ্যান্ড করতে 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 আজকে এত রোড তৈরি হয়ে গেছে, বুঝতে পারলি? Today it extended from Chittagong in the east of Kabul in the west, to the east, to the Kabul in the west. The completed highway now extends for about 2500 kilometer. As of today, the Grand Tank connect the capital of 4 countries. Important, super important. Grand Tank কি কানেক্ট করে? চিটাগং কিন্তু এতে বাংলাদেশে, ঠিক আছে। Connect the capital of 4 countries, that is Dhaka in Bangladesh, New Delhi in India, Islamabad in Pakistan, Kabul in Afghanistan. Super important. ইসলামাবাদ থেকে শুরু হয়েছে। মানে শুরু হয়নি রে, রোডটা এখানে ছিল, এইরকম রোড ছিল, এই রোডটা গিয়ে এদিকে চলে গেছে, দিল্লি চলে গেছে, এদিকে চলে গেছে, বুঝতে পেরেছিস? এদিকে চলে গেছে, কাবুলে চলে গেছে, এদিকে চলে গেছে ইসলামাবাদ, বুঝতে পারলি? তো একটাই রোড 4টে জায়গায় কানেক্ট করে ফেলেছে। যেই কানেক্ট করে ফেলেছে, রাজার মহল তো ছিল এখানে, শুরু হয়েছে এখান থেকে, তাহলে কি হবে? এর সব জায়গায় কানেক্ট করতে পারছে মালটাকে, তাহলে ট্রেড হেভি হবে, ব্যবসা বাণিজ্য, নাকি না? বুঝতে পারলি? সুপার ইম্পর্টেন্ট এই জায়গাটা, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কাকে কাকে কানেক্ট করে, ইম্পর্টেন্ট, হেভি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই প্যারাগ্রাফটার মধ্যে থাকে দুটো জিনিস ইম্পর্টেন্ট, হলো সিকান্দারি আজম আর হচ্ছে তোর জিটি রোড, আর জিটি রোড কোন কোন গুলোকে কানেক্ট করে, ঠিক আছে। টুডে ইন্ডিয়ান রোডওয়েজ নেটওয়ার্ক স্প্যান ওভার 5.5 মিলিয়ন কিলোমিটার, পুরনো ডেটা, এখন অনেক বেশি, which is
the second largest in the world and comprises national highway, expressways, state highway, district road, village road. তার মধ্যে ন্যাশনাল হাইওয়ে গুলো মেটালড মানে পাকা, এক্সপ্রেস হাইওয়ে গুলো অবভিয়াসলি মেটাল, স্টেট হাইওয়ে গুলো মেটাল, ডিস্ট্রিক্ট রোড এন্ড ভিলেজ রোড গুলো নন মেটাল বা কাঁচা। ঠিক আছে, এমনি নরমাল। ওকে, চলো। অ্যাডভান্টেজেস অফ রোডওয়েজ। Roads are important as they are necessary in the transport of people and goods over a short and medium distance. ঠিক আছে, শর্ট এন্ড মিডিয়াম ডিস্টেন্স। অনেক দূরে যেতে গেলে জাহাজ নিতে হবে, ওয়াটারওয়েজ। আরো দূরে যেতে গেলে প্লেন নিতে হবে। ঠিক আছে, যদিও প্লেনে করে ট্রান্সপোর্ট খুব কমই হয়, জাহাজই সব থেকে বেশি হয়। জাহাজ অনেক সস্তা প্লেনের থেকে। ঠিক আছে, আর অনেক মাল ধরে একসাথে। ঠিক আছে, construction and maintenance advantage. Construction and maintenance of the road is very cheap compared to the railway airways. নাকি না, রেলওয়ে তো ডেইলি মেইনটেনেন্স হয়, সেটা দেখতেই পাচ্ছিস। সাঁতরাগাছিতে জীবন উল্টে গেছে, ইন্টারলকিং সিস্টেম ওর নিজেই লক হয়ে গেছে। তো অনেক কম মেইনটেনেন্স, বছরের পর বছর এমনি চলে যাবে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, হাই রোড যেমন সব থেকে কম মেইনটেনেন্স হয়, কারণ হাই রোডের জল দাঁড়ায়ই না, জল পড়বে ধুয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, হাই রোডে জল দাঁড়াবে না, তো মেইনটেনেন্স কম। Road can be constructed in hill area as they can negotiate steep slope and sharp bends. Road একদম bend to bend একদম কানেক্ট করে দেয়, কোনো চাপ নেই। ওকে, roads are more flexible than rail, যেখানে সেখানে ঢুকো, কোনো চাপ নেই, পাকা মার লাগবে না, বল কোথায় ঢুকতে হবে ঢুকে যাবো। ঠিক আছে, or air transport, thus individual can choose their route timing to suit their convenience. আমি এই রাস্তা দিয়ে যাবো না ওই রাস্তা দিয়ে যাবো, যেমন খবর না যায় রোজ সন্ধ্যাবেলা 3-4 রুট বাড়বে, আমি আজকে এই দিকে ঘুরে যাবো, আজকে আমার ভালো লাগছে না, আজকে ঘরে যেতে হবে তাদের ছিল, বাপ বাইক নিয়ে এসছে স্ট্রেট মেন্টাল রোড দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, এইরকম কন্ডিশন। ঠিক আছে, চা খেতে যাবো ওই দিক দিয়ে চলে যাবে। তো ডিফারেন্ট উপর ডিপেন্ড করে। রিমোট এরিয়াস ক্যান বি মোর কনফিডেন্টলি অ্যাক্সেস, নাকি হেলিকপ্টারে করে যাবে? রিমোট এরিয়া রামচন্দ্রপুর থেকে শীতলপুর যাবে, হেলিকপ্টার নিয়ে এসছে যাবে, তো এটা সম্ভব না। ঠিক আছে, which in turn can ensure doorstep delivery to even remote locations. Zomato চলে আসছে, লাইন পেরিয়ে আমাদের ওখানে Zomato দিতে আসে খাবার, কারা কিনছে আমি সেটাই বুঝতে পারছি। ঠিক আছে, রোড act as feeder to railway station, নাকি না, রোডই তো এসে রেলওয়ে স্টেশন অব্দি ঢোকায়, তুই সাইকেল চালিয়ে এসে সাইকেলটা জমা দিয়ে রেলে উঠে পড়বি, তাহলে রেলটা তখন নিয়ে যেতে পারবে যখন রোড এসে তোমাকে কানেক্ট করবে, তাহলে রেল কি করবে, ঘান্টা করবে। এখন রেল পুরো ফাঁকা, দেখ সব ভিড় বাসে চলছে, রেল ফাঁকা পুরো, এখন মানে লোক যাই না, যা তুই যা মর, বাসে করে যাই। And ports as they help in the distribution and collection of goods and from their land. ঠিক আছে, দেখ কানেক্ট করে দেখ কিরকম, দেখ পুরো শ্রীনগর, জম্মু, পাঠানকোট, এটা সব পুরো কানেক্ট করে গেছে, পুরো গোটা ইন্ডিয়াকে কানেক্ট করে ফেলেছে না, লাস্টে এসে এখানে কন্যাকুমারীতে শেষ হয়েছে। ঠিক আছে, গোল্ডেন করিডোর, ও আছে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, মানে 4টে জায়গা এখানে যেখানে জোড়ে, তো বলছি গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। ঠিক আছে, সে বলছি কোনো চাপ নেই, যেখানে এসে 4টে বড় বড় রাস্তা এসে জোড়ে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বলছি। ঠিক আছে, মানে সেখানে হেভি মজা ভাই, এরকম একটা কথা বলছি। ন্যাশনাল হাইওয়ে, আচ্ছা নর্থ সাউথ করিডোর হাইওয়ে, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, ইস্ট ওয়েস্ট করিডোর আছে। ইস্ট ওয়েস্ট করিডোর হাইওয়ে মানে কোথা থেকে কোথায় আছে, ইস্ট থেকে ওয়েস্ট, ইস্ট টু ওয়েস্ট, একদম ইস্ট টু ওয়েস্ট, এই থেকে বেঙ্গল থেকে গুজরাট। ঠিক আছে, নেক্সট নর্থ সাউথ, কোন দিকটা, এই দিক থেকে একদম উপর থেকে কাশ্মীর টু কন্যাকুমারী। আর গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল কোনটা, যেখানে আছে 4টে বড় বড় রাস্তা কানেক্ট। চার ওখানে বাড়ি, তার মজাই মজা। হ্যাঁ, বলে কোন দিকে যেতে হবে বল, কোন দিকে যেতে হবে বল, বাকি তেলটা থাকতে হবে, বাকি আমি দেখে নিচ্ছি। চল, perishable commodities like milk, fruit, vegetable are more quickly carried by roadway than railway, কারণ রেলের তো ভরসা নেই। ঠিক আছে, তার উপর সাউথ ইস্টার্ন রেল যদি হয় তোমার অন্ধকার হয়ে যাবে। তো roadways are ideal for short distance traveling. Disadvantage আছে, জ্যাম, প্রচুর জ্যাম হয় মাঝে মাঝে। রোড আর নট সুইটেবল ফর লং ডিস্টেন্স ট্রাভেল, যদিও কারা ইউটিউবে পড়তে থাকে কলকাতা টু শিলিগুড়ি, হ্যাঁ কলকাতা টু কর্ণাটকা, কারা করে আমি বুঝতে পারি না। ঠিক আছে, এখান থেকে লাদাখ কোমরের 12টা মানে 12টা 5 বেজে যাবে বাইকে করে, হ্যাঁ এইসব করছে, কিচ্ছু মজা না। আবার যাও না দেখি 100 কিলোমিটার যা না, মজা বেরিয়ে যাবে, কোমর ধরে করি। ঠিক আছে,
Heavy commodities like coal, iron cannot be easily transported by road as loading and unloading is কি cumbersome. লোডিং আনলোডিং এত সহজ হবে না, তাই জন্য ওটাকে কিসে পাঠানো না, সবসময় দেখবি কয়লা ট্রেনে যাচ্ছে, ট্রেনটা গিয়ে ডাইরেক্ট কয়লার খনিতে ঢুকে গেছে, এরকমই কানেক্ট করা আছে রেল লাইন গুলোকে, ডাইরেক্ট ঢুকে গেল, ওখান থেকে বোঝাই গেল, দিয়ে যেখানে পড়বে সেখানেও ঢুকে গেল। বুঝতে পারলি কি বল? The rapid rise in the number of vehicle on the road has resulted in the increase in the pollution and accident. ঠিক আছে, একজনের একটা গাড়ি, আজকে ইন্ডিয়ার পার্সেন্টেজ জানিস কত গাড়ি, মানে ফোর হুইলার গাড়ির কত? 8%। তাও আছে 92% পিপলের কাছে গাড়ি নেই। বুঝতে পেরেছিস? হ্যাঁ, তাতেই এত, মানে তুই যদি আরো ধরি 2% বেড়ে যায়, মানে খান 20 কোটি গাড়ি নামবে। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। ঠিক আছে, তার মধ্যে এই এর মধ্যে মানে অ্যাকচুয়াল পার্সেন্টেজ হচ্ছে 33%, তার মধ্যে 8% কেন বললাম, বাকিগুলোর কাছে টু হুইলার আছে, 4 চাকা গাড়ি 8% এর কাছে আছে। বুঝতে পারলি? এটা হচ্ছে রিসেন্ট ডেটা। চল, রাইজিং কস্ট অফ পেট্রোল এন্ড ডিজেল। পেট্রোল 110 টাকা লিটার, ডিজেল 89 92 টাকা লিটার, along with heavy tax burden like road tax, toll tax and made road tax was more expensive than railway. Obviously বাসে করে গেলেই 100 টাকা, রোড তুই এখান থেকে হাওড়া যাবি ট্রেনে করে যাবি 15 টাকা, তুই এখান থেকে হাওড়া যাবি বাসে করে 70 টাকা। বুঝতে পেরেছিস? তো এই রকম ধরনের, কেন? কারণ তাদের ট্যাক্স আছে, গাড়ির তেল আছে, রোড টোল ট্যাক্স আছে। গাড়ি গেলেই ধুলোগড়ের গাড়িটার কত জানিস? 135 টাকা। সব থেকে বেশি ধুলোগড়ের ট্যাক্স, টোল ট্যাক্স রিসেন্ট তো ওটা। আর সব থেকে কম কোনটা বলতো? হুগলিরটা 10 টাকা, সব 10 টাকা হুগলির সব। আরে যেটা সেকেন্ড হুগলি ব্রিজ 10 টাকা। হ্যাঁ, নবান্ন। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ রোড। রোডকে অনেক ভাবে ভাগ করা যায়, একটু আগে দেখলাম, ঠিক কি না? ব্রড রোড, হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, ভিলেজ রোড, রোড সব দিয়ে দেখলাম, তো সেই রকম করে ভাগ করা হয়েছে। ঠিক আছে, ইন্ডিয়ান রোড নেটওয়ার্ক transports 64.5% of all goods in the country and about 90% of the India's total passenger traffic use road network to commute daily. ভাব, ট্রেন কইটুকু নিয়ে যায়? 10% নিয়ে যায়, তাতেই ওই কি। বুঝতে পারলি? তার মানে এইটা দেখেই আমাদের বুঝতে হবে ইন্ডিয়ার কি পপুলেশন। ঠিক আছে, road transport has gradually increased over the years with improvement in connectivity between cities, towns and villages in the country. Understood? Villages in the country. ঠিক আছে, highways প্রথম চলে আসো, the super important NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এর আন্ডারেই যত কিছু পড়ে। ঠিক আছে, এর আন্ডারেই যত কিছু, NHAI। ঠিক আছে, এই নীতিন গাডকারির মানে ফ্যামিলি এটা। ঠিক আছে, was set up in কত 1988 and operated under the Ministry of Road Transport and Highway, operated under the Road Transport and Highway। এটা হচ্ছে এই অর্গানাইজেশনটা যে রাস্তাঘাট দেখে, টোল ট্যাক্স সব দেখে বেঁকে রাখে। ঠিক আছে, the NHAI is responsible for the development and maintenance of the management of highway in India. ইন্ডিয়া যত হাইওয়ে তাদের সারানো হবে, ঘোরানো হবে, ফাটানো হবে, তাড়াতাড়ি করা হবে, সব ওই NHAI দেখছে। ঠিক আছে, ন্যাশনাল হাইওয়ে কানেক্ট স্মল স্টেট ক্যাপিটালস, বিগ সিটি অ্যান্ড ইম্পর্টেন্ট পোর্টস। এগুলো ইম্পর্টেন্ট যে ন্যাশনাল হাইওয়ে কাকে কাকে কানেক্ট করে। ঠিক আছে, ন্যাশনাল হাইওয়ে আর দ্য মেন রুট দ্যাট স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি কানেক্টিং ইভেন মেজর সিটিজ অফ ইন্ডিয়া। দেখ আমাদের এখানে কি হয়, NH6, NH4, NH2, NH1, NH16, NH12, কি ন্যাশনাল হাইওয়ে 12 এরকম। ঠিক আছে, সব গিয়ে কানেক্ট হয় একসাথে। ঠিক আছে, thus they are the backbone of the road infrastructure. Which is the backbone of the road infrastructure? Highways. Question. ঠিক আছে, next, highways are numbered. For example, National Highway 1 এইরকম ভাবে করা, National Highway 1 কাকে কাকে কানেক্ট করে? দিল্লি এন্ড অমৃতসর, is a part of the historic গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। এবার বলবি স্যার গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কানেক্ট করে বলছেন, আবার হাইওয়ে কানেক্ট করে বলছেন। আরে আতেল, গ্র্যান্ড ট্যাঙ্ক রোডটা এতটা, এরপরে যেটা নীতিন গাডকারি বানিয়েছে সেটা তো কার? সেটা তো হাইওয়ে। এইটা জিটি রোড, এই দুটোকে কানেক্ট করেছে কি? হাইওয়ে। বুঝতে পেরেছিস? যেটা নতুন তৈরি হয়েছে। ঠিক আছে,
historic Grand Trunk Road. A new systemic number of national highway was adopted in 2010. ঠিক আছে, national highway account for only 2% of the total road network. ভাব, ঠিক আছে, এত এত vast কানেকশনটাও 2% only, but they carry over 40% of the total traffic. যা টোটাল ট্রাফিক তার মধ্যে 40% ক্যারি করে ন্যাশনাল হাইওয়ে। The majority of the highway started as 2-lane road. কি দিয়ে শুরু হয়? 2 লেন দিয়ে শুরু হয়, আস্তে আস্তে ওটা কত হয়ে যায়? 4-6 ম্যাক্সিমাম। ঠিক আছে, however most of them are 2-lane and being expanded to 4 or more lane, ম্যাক্সিমাম 6টা অবধি দেখা যায়। ঠিক আছে, বাইপাস রোড কোনটা বলতো? যেটা তো এই পকোড়ার দোকানটা আছে, হাইওয়ের পাশের রোডটা। যদি হাইওয়েতে কোনো কাজ হয় দেখ অ্যাকচুয়ালি কি রকম হয় বলতো, এটা হাইওয়ে তো, এই হাইওয়ের পাশ দিয়ে আর একটা রোড এখান দিয়ে যায়। ঠিক আছে, এটা হাইওয়ে, এখান দিয়ে অ্যাকচুয়াল রোডের ট্রাফিক যায়, আর এই পাশ দিয়ে একটা যায় যেটা গিয়ে আবার কানেক্ট করে দেয়। ঠিক আছে, এইটাকে বলে বাইপাস রোড। ঠিক আছে, যদি এইখানটা কোনো কাজ হয় তখন এইখান দিয়ে রাস্তায় বেরিয়ে যাবে, বুঝতে পারলি? ঠিক আছে, এটাকে বলে বাইপাস রোড। ওখান থেকে বাইপাস এদিকে চলে এদিকে বলে বাইপাস রোড হ্যাভ বিন কনস্ট্রাক্টেড around large town and cities to provide interrupted passenger for highway traffic. ঠিক আছে, হাইওয়ে ট্রাফিক যার ঘর এদিকে ওদিকে কি করবে, সে বাইপাস দিয়ে গিয়ে ব্রিজের তলা দিয়ে গিয়ে আবার ওই পারে যাবে। স্কুলেরটা দেখেছিস যে ব্রিজ দিয়ে উঠে গেল ওই পারে চলে গেল, আর যাদের ঘর এপারে তারা ব্রিজের নিচে দিয়ে বেরিয়ে গেল, দিয়ে ব্রিজের তলায় ঢুকে গেল, কি এপার ওপার হয়ে গেল। চল নেক্সট, the NHAI has accomplished construction of 3979 kilometer of national highway in the financial year 19-20 alone. It is estimated that there are over 200 national highway in India and their cumulative length add up to 1,32,499 কিলোমিটার। টোটাল সব যদি 200টা হাইওয়ে যোগ করে দেয় মানে NH 200 ন্যাশনাল হাইওয়ে 1, হ্যাঁ এই দেখ না, ওভার 200 ন্যাশনাল হাইওয়ে। ঠিক আছে, এখানে সব বলা আছে কার কোনটা কত কি হ্যান ত্যান। ঠিক আছে, নট রিকোয়ার্ড দ্যাট মাচ। আচ্ছা, এটা হয়ে গেল। In order to give a boost to the economic development of the country, the government has embarked upon a massive national highway development project NHDP in the country. মানে ম্যাসিভ টাকা ঢেলেছে ওখানে যাতে আরো ডেভেলপমেন্ট হয়, বুঝতে পারছিস? ক্লিয়ার? ইটস এইগুলো বড় বড় জায়গাগুলো আর করিডোর বল, সাউথ ওয়েস্ট করিডোর, এই করিডোর। ঠিক আছে, জানো হুড় করে যাবে, মানে মানে এদিক থেকে ওদিক চলে যাবে 50 মিনিটে চলে যাবে, কোনো ব্যাপারই না। হয়তো 300 কিলোমিটার চলে গেল হয়তো তোর 3 ঘন্টায়, চালানোর দরকার নেই। 300 কিলোমিটার রোডটাকে কানেক্ট করে দিয়েছে ক্রো ফ্লাই মেথডে, স্ট্রেট কানেক্ট করে দিয়েছে, ঘুরে ঘুরে যেতে হবে না। ঠিক আছে, মানে একটা রাস্তা ধর এরম করে গিয়ে এরম ছিল। ঠিক আছে, এরা কি করেছে, এইখানে থেকে একটা ব্রিজ তুলে এখানে দাঁড় করে দিয়েছে, ব্যাস চল ঢুকে গেল, বুঝতে পেরেছি? ব্রিজের ওপর দিয়ে বেরোবে, ঠিক আছে, স্ট্রেট উড়িয়ে, হ্যাঁ সব জায়গা দিয়ে। It is the project to upgrade, rehabilitate and widen major highway in India to a higher standard. The project was initiated in কত 1918 and being implemented by NHAI. তবে থেকে চলেছে, বাড়িয়েই চলেছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে কোশ্চেন আসবে। NHPD consisting of the following component, কি কি? The golden quadrilateral, গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের মধ্যে কি আছে? গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের মধ্যে কি আছে পড়বো? দ্য নর্থ সাউথ করিডোর এন্ড দ্য ইস্ট ওয়েস্ট করিডোর। ঠিক আছে, ইন্ডিয়ার এদিক থেকে এদিককে জুড়েছে, নিচে থেকে ওপরে জুড়েছে, আর জোড়ার সময় যে ইন্টারসেকশনটা দাঁড় করিয়েছে গোল্ডেন করিডোর। মানে এমন জায়গায় গোল্ডেন করিডোর গুলোকে দাঁড় করিয়ে দিয়েছে যেই জায়গাগুলো একদম হেভি জায়গা। ঠিক আছে, দ্য গোল্ডেন করিডোর কম্প্রাইজেস the national highway connecting the 4 metropolitan cities, কি? দিল্লি, চেন্নাই, মুম্বাই, কলকাতা। ঠিক আছে, এমন জায়গা যেখান দিয়ে এই চারটেতে যাওয়া যাবে সেটাকেই আমরা কি বলি? গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। আন্ডারস্টুড? মানে ইন্ডিয়ার মেজর চারটে মেট্রোপলিটন সিটিজ কে কানেক্ট করা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা বাই আ 6-lane সুপার হাইওয়ে। ঠিক আছে, সুপার ইম্পর্টেন্ট 6-lane সুপার হাইওয়ে কনস্ট্রাক্টিং। দেখ আমাদের এখানে দেখ বোম্বে রোড, এদিকে গেলে কি
বম্বে রোড, আর ওদিকে গেলে কি চেন্নাই। দিল্লি রোড, চেন্নাই তো চলে যাচ্ছে। দেখ আমরা কিন্তু চেন্নাই যেতে পারি, মুম্বাই, দিল্লি ওদিকে, আর কলকাতা আমাদের, বুঝতে পারলি আমরা কোন জায়গায় বাস করছি? একদম কোয়াড্রিল্যাটারাল। ঠিক আছে, বুঝতে পারলি? এই এমনি কি দাম, এই জন্য দাম, এইটার জন্যই দামটা বেড়েছে, কারণ আমরা থাকি কোয়াড্রিল্যাটারাল। তাই কলকাতা চলে যাচ্ছি, চেন্নাই ওদিকে বিশাখাপট্টনম হয়ে গেল, মুম্বাই ওদিকে চলে যাচ্ছে, দিল্লি ওই সলভের ওদিকে বেরিয়ে যায়। বুঝতে পারলি কি বললাম? Construction was rapid, which started in 2001 with 90% being completed by the end of 2006. পাকিস্তানের জিডিপি চলে গেছে। হ্যাঁ বাবা, পাকিস্তান জিডিপি দুটো ল্যাম্বরগিনি দাঁড় করে দিলে বসে যাবে। তাও তাও জিডিপিটা কম কম হবে ওখানে। হ্যাঁ, ওদের জিডিপি 10 কোটি টাকা হবে, আরো কম হবে বোধহয়। It has a total length of কত 5846 কিলোমিটার, টোটাল লেন্থ যত যদি 200 টাকা কানেক্ট করি কত 1,32,499 কিলোমিটার, নাকি না? The Mumbai Chennai part is the shortest, কত 1290, and the Chennai Kolkata part is the longest. মাথায় রাখবি, চেন্নাই কলকাতা সবথেকে লংগেস্ট, 1600। দেখবি আমি মাঝে মাঝে এটা পড়তে পড়তে আসি, 1600 কিলোমিটার। কুলগাছি থেকে যখনই আসবি দেখবি চেন্নাই লেখা থাকে 1690, 1600 এইটাই ওটা। এই তো লেখা থাকে তো আমাদের এখানে, চেন্নাই 1600 কত কিলোমিটার, বিশাখাপট্টনম 92 কিলোমিটার। ঠিক আছে, এরকম লেখা, এই 892, সরি এই 892। It ensures smoother and faster movement. তাহলে কোয়াড্রিল্যাটারাল কাকে বলে? যারা চারটে মেট্রোপলিটন সিটিকে কানেক্ট করে। 2001 এ শুরু হয়েছিল, 2006 মোটামুটি 90%। It ensures smoother and faster, কলেন হয় সলেন, তিনটে আপ তিনটে ডাউন, তিনটে আপ তিনটে ডাউন। ভাবিস না একটাই রোড এটাকে হাইওয়ে বলে, তিনটে ছটাকে মিলিয়ে হাইওয়ে হয়েছে। ঠিক আছে। It ensures smoother and faster and good between the major cities and the ports. Since the highway passed through many small towns, the project opened up many more choice of the location for initiating industrial activity. ঠিক আছে, আজকে কানেক্ট করেছে বলে উলুবেড়িয়াতে এসে ইন্ডাস্ট্রি হয়েছে, ফুলগাছিতে ইন্ডাস্ট্রি হয়েছে, বিসিপুরে ইন্ডাস্ট্রি হয়েছে, তার মালটা কলকাতায় তৈরি হচ্ছে, পাঠাতে হবে দিল্লিতে, ইজি কানেকশন তৈরি হলো। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? মুম্বাই তৈরি হয়েছে, পাঠাতে হবে কলকাতায়, ইজি কানেকশন। তাহলে এমন এমন যে রোড গুলো গেছে বলেই আজকে দুটোকে কানেক্ট করা যাচ্ছে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল থ্রু দিয়ে। It provides this town better access to varied market for trading and goods. ঠিক আছে, আমার এখানে মালটা তৈরি হবে, দিল্লিতে গিয়ে বেচা হবে, জব ক্রিয়েশন হয়েছে। Improve transport, reduce agricultural spoilage. ঠিক কি না? মালটা এখানে তুললো, ইমিডিয়েট ট্রান্সপোর্ট করেছে, স্পয়েলেজ কোনো ব্যাপার না। আজকে রাত্রিরে তুললো, ভোরবেলায় তুলে দিল, সকালবেলা 6টার সময় পৌঁছে গেল, ভোর 3টায় তুলে দিল। ধর মালটা যাবে কলকাতা থেকে, ধরে নে আমাদের বাগনানে আসবে, এগ্রিকালচার জিনিসপত্র পচে যায় না ট্রান্সপোর্টের থ্রু দিয়ে, ট্রান্সপোর্ট অনেক দিন, 10 দিন ধরে ট্রান্সপোর্টে যাচ্ছে, তো সেটা মানে দোকানেই পচে যাবে। সেইটাকে রিডিউস করার জন্য কি, এই যে কোয়াড্রিল্যাটারাল এক্সপ্রেস হাইওয়ে ভুল করে বেরিয়ে গেল, 3 ঘন্টা, যেই জায়গাটা যাওয়ার কথা 6 ঘন্টায় 8 ঘন্টায় চলে এলো 3 ঘন্টা। বুঝতে পারলি? স্পয়েলেজটা কমে দিচ্ছে। As fast movement to produce from the agricultural hinterland to the major cities and ports for export and cause less wastage. ঠিক আছে, ধর জাহাজের কাছেই যাবে, কলকাতা বিমান পোর্টেই যাবে না, রোড দিয়ে কানেক্ট করে দিল, ইমিডিয়েট গ্রামগুলো তো কানেক্ট হয়ে আছে শহরের সাথে, কিভাবে? রোড দিয়ে, ইমিডিয়েট রোডে ফেললো, কানেক্ট করলো, তুলে নিয়ে গেল। ঠিক আছে, নেক্সট, provides connectivity to major agricultural, industrial and cultural center of India. এই একই জিনিস, যেমন কনস্ট্রাকশন হ্যাজ বিন ইনক্রিজ দ্য ডিমান্ড অফ আই, এইখানেও লাভ হয়েছে, স্টিলের কোম্পানি লাভ পেয়েছে, সিমেন্টের কোম্পানি লাভ পেয়েছে, ঠিক কি না? নাকি না? লেবার গুলা জব পেয়েছে, ঠিক কি না? এত যে কাজ হয়েছে, লেবার জব পেয়েছে, ইঞ্জিনিয়ার গুলো কোথায় যাবে? এখানেই এসছে, রোড বানাতে এসছে। ঠিক আছে, বুঝতে পারলি? ইকোনমিক গ্রোথ থ্রু দ্য কনস্ট্রাকশন হ্যাভ বিন সোর্স এন্ড ইট ইজ গিভেন অ্যান ইম্পেটাস টু ট্রাক ট্রান্সপোর্ট থ্রু আউট ইন্ডিয়া। ট্রাক ট্রান্সপোর্ট দেখেছিস রাত্রিবেলা কত ট্রাক যায়, নাকি না? ট্রাক ট্রান্সপোর্ট হচ্ছে। নেক্সট, দ্য নর্থ সাউথ করিডোর, মানে কাশ্মীর টু কন্যাকুমারী, comprises the national highway connecting কি শ্রীনগর to Kanyakumari, and the east west corridor কোথা থেকে comprise the national highway connecting Assam to Gujarat। একদম লাস্টে তো ওদিকে আসাম, ছোট ছোট, এই যে কোথায় গেল, কোথায় গেল, নিচে আছে না, এই যে গুয়াহাটি আসাম, এই যে শিলচর, শিলচর থেকে
গুজরাটের রাজকোট পোরবন্দর, ঠিক আছে, গুজরাট একদম স্ট্রেট, ঠিক আছে। এবার এই যে এইটা তো ন্যাশনাল হাইওয়ে, এবার এখান থেকে 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 যাচ্ছে, আবার এখান থেকে কানেক্ট হচ্ছে, বুঝতে পারলি জি কাকা। চল নেক্সট, এটা নর্থ সাউথ হাইওয়ে কাকে কাকে কানেক্ট করে, সুপার ইম্পর্টেন্ট, আবারও বলে দিচ্ছি, সুপার ইম্পর্টেন্ট। নর্থ সাউথ করিডোর, এই জায়গায় করিডোর বলে, বারান্দা চলছে। and connecting শ্রীনগর থেকে কাকে, কন্যাকুমারী, and the east west কাকে, শিলচর টু পোরবন্দর, গুজরাট, ঠিক আছে। নাম মনে থাকলে আসাম টু গুজরাট স্ট্রেট, ঠিক আছে, শিলচরটা মনে রাখবি, গুজরাট। The construction has led to the general improvement of the area and also reduction in vehicle operating cost, বুঝতে পারলি, ট্রাভেল টাইম বাঁচিয়ে দিয়েছে and more employment, এত রাস্তা হয়েছে তো এমপ্লয়মেন্ট তো হবেই, ঠিক আছে। আর জায়গায় জায়গায় তো ইন্ডাস্ট্রি গড়েছে, তো তাদের তো এমপ্লয় চাই, সেটা করেছে, বুঝতে পারলি। টুগেদার they cover a total distance of 7,300 কিলোমিটার টুগেদার, 4,000 3,000 এরকম কাইন্ড অফ। From north south corridor is 4,000 কিলোমিটার, while the east west corridor কত, 3,300 কিলোমিটার, ওকে। শুধু এখানে ইম্পর্টেন্ট কোনটা 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 কানেক্ট হয়েছে, এই জায়গাটা, ঠিক আছে। পোর্ট কানেক্টিভিটি প্রজেক্ট, যত বন্দর আছে সবাইকে কানেক্ট করে দাও। অ্যাপেলের ফোন নামলে ডাইরেক্ট কলকাতা, বুঝতে পারলি, মুম্বাইতে নামলো ডাইরেক্ট দিল্লি ঢুকে গেল, দিল্লিতে নামলো মাল ডাইরেক্ট কোথায় চলে গেল, কলকাতা গিয়ে। হ্যাঁ বলছি, ট্রেনে করে নামতে পারে না, কি জানি, পোর্ট ঠিক আছে, পোর্ট কার্গো ট্রেনে করে এসেছে। Port connectivity project is one of the crucial project for enhanced maritime trade and commerce. Maritime মানে জল, জাহাজ দি, MSC, ঠিক আছে। With infusion of new technology and capacity building, the total capacity available at the port can match the increasing demand, but will not be able to handle additional traffic in the future. In the future, in the movement of good, and to for the ports is restricted, ঠিক আছে। এত পোর্ট হয়েছে সে ঠিক আছে, ম্যানেজ করে যাবে, কিন্তু অত ট্রাফিক নিতে পারে না। এবার উনি সারা জলে কি ট্রাফিক, সামনে পোর্টটা যে এলো, এই পোর্টের মধ্যে জাহাজ দাঁড়াতে পারবে 5টা, অলরেডি দাঁড়িয়ে আছে 200টা, এই 5টা না খালি হয়ে বেরোলেই জাহাজগুলো কোথায় ঢুকবে, ট্রাফিকটা কন্ট্রোল করতে হবে। তাই জন্য আর কি বাড়াতে হবে, তাহলে পোর্ট বাড়াতে হবে। এখানে একটা পোর্ট বাড়াও, ঠিক আছে, এই পোর্টে আরো 5টা দাঁড়িয়ে পড়বে গিয়ে, ঠিক কিনা, এর পাশে আরো একটা পোর্ট বাড়াও। এবার যতগুলো পোর্ট বাড়াতে থাকবি ততগুলো হাইওয়ে লাগবে কানেক্ট করার জন্য। এটা মেন এক্সপ্রেস হয়ে যাচ্ছে, ধর এই হাইওয়েটা গিয়ে কানেক্ট করলো, এই হাইওয়েটা গিয়ে কানেক্ট করলো, বুঝতে পারলি, কানেক্টিং রোড, ঠিক আছে, এটাকে বলি পোর্ট কানেক্টিং রোড, বুঝতে পারলি, ক্লিয়ার হলো। তো ট্রাফিকটাকে কন্ট্রোল করার জন্য এই জিনিসটা, ওকে। Improve the connectivity and not only smooth flow at the present level, but also to meet the requirement of the projected increase in traffic under the Sagar Mela program. Smooth connectivity between the ports and the domestic production and consumption center is being ensured. This program incorporates more than 235টা connectivity project covering a distance of about, এটা দরকার নেই, অত লাগবে না, ঠিক আছে। Roadway connecting place on higher altitude be from Leh Manali highway, শুনি কোথা থেকে কোথায়, লে থেকে মানালি ডাইরেক্ট, সিমলা থেকে লাদাখ, ঠিক আছে। Expressways are highways specially planned for high speed traffic with limited point of access or exit, usually having few intersection, মানে এমন এমন জায়গাতে তৈরি হয় যেখানে লোকজন খুব কম চড়ে, দুদিকে গ্রাম ফ্রাম নেই, স্ট্রেট বাইপাস টাইপাসে লাগবে না, স্ট্রেট হুড় করে কানেক্টিভিটি, বুঝতে পারলি। কিন্তু হাইওয়েতে কি, কার মধ্যে দিয়ে গেছে, গ্রাম শহর এটা ওটার মাঝখানে দিয়ে গেছে, তাই জন্য কি করতে হয়, মাঝে মাঝে গ্রাম পড়ে যায়, মাঝে মাঝে কি করতে হয়, বাইপাস তৈরি করতে হয়, ইন্টারসেকশন তৈরি করতে হয়, ব্রিজ তৈরি করতে হয়। তাহলে এক্সপ্রেস কি, প্ল্যান্ড হাইওয়ে, যেখানটা ওভার মানে হাই স্পিডে যাওয়া যাবে, ঠিক আছে, উইথ লিমিটেড পয়েন্ট অফ অ্যাক্সেস অফ এক্সিট অর এন্ট্রি, ঠিক আছে, যেখান সেখান থেকে ঢুকে পড়তে পারবি না, যেখান সেখান থেকে বেরোতেও পারবি, ঠিক আছে। এই দিক থেকে যাবি তো 300 কিলোমিটার দূরেই আর একটা এক্সিট আছে, বুঝতে পারলি, স্ট্রেট চলে কি করবে, ঠিক আছে। By wide
আচ্ছা, টিপিক্যালি কত লেন হয় ইন ইন্ডিয়া? টিপিক্যালি 6 লেন হাইওয়েজ ডিভাইডেড ইন দ্য মিডল বাই আ ওয়াইড ডিভাইডার। আমাদের মাঝখানে ডিভাইডার থাকে তো, ডিভাইডার গুলো কাজ কি বলতো? দুধ দিয়ে ডিভাইড করে। আর কি কাজ? যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় যাতে পরের লেনটাই মানে ওই দিকের লেনে না গাড়ি ঢুকে যায়, এটা একটা কাজ। নাম্বার 2, ওই জায়গাগুলো গাছ লাগানোর জন্য ব্যবহার। এই আমাদের পুরো ডিভাইডারে গাছ লাগানো না? সেটাই কাজ। Particular highway divided in the middle by a wide divider of traffic moving in opposite direction. The National Express Authority of India (NEAI), operating under the Ministry of Road Transport and Highway, is in charge of construction. এটা NEAI। হ্যাঁ, এটার জন্য আমাদের হ্যাঁ, তো হবে না, এক্সপ্রেসওয়ের জন্য আলাদা হবে না, তো তারা তো আরো প্ল্যান করে করছে না, তো সোজা। Expressway have been constructed to ensure swift, একই তো বললো, smooth level between important towns and industries. Center of India, usually two-wheeler, three-wheeler and tractor, auto rickshaw or any other slow-moving vehicle are not allowed on the expressway. কারণ আমাদের এখানে টোটো চলে, সাইকেলে যায়, পালসার, অটো চলে। অটো চলে, সবই চলে, তখন এগুলোকে অ্যালাউ করা হবে না। ওখানে কি চলবে? শুধু ট্রাক, ফোর হুইলার, এই হচ্ছে কথা। যেতে পারবে না, সবাই কি কাওয়াসাকি আছে? চলো, এটা হয়ে গেল। The main speed, the maximum speed allowed for the four-wheeler on the expressway is 120, যেটা কোনোদিনই হবে না, তার থেকেও বেরিয়ে যাবে। Most of the expressways are কি? আর টোল রোডস, টোল ট্যাক্স ওয়ালা, ঠিক আছে? At present, the length of the expressway is about কত? 1459.4 কিলোমিটার। এইসব আছে, দেখে নিবি, অনেক রোড আছে, বসে বসে কর। State highway roads are constructed and maintained by respective state governments. These are extremely significant because they connect the state capital to all the districts. মানে state capital মানে কোনটা? কলকাতা, বুঝতে পেরেছিস? সেখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট, মানে হাওড়া, ঠিক আছে, বর্ধমান, বড় বড় ডিস্ট্রিক্ট, হুগলি, এগুলোকে কানেক্ট করে রেখেছি, ঠিক আছে? Region within the state. State highway also keep the state connected with the national highway in the vicinity. According to the Ministry of Road Transport, highway কত কিলোমিটার? 1000 এত কিলোমিটার তৈরি হয়েছে, এটা শুধু লাগবে। Maharashtra has the largest network of state highway, followed by Karnataka. Maharashtra largest network আছে, বাস। District road, the road created a network connecting the district headquarters with the other town of the district. District road কারা করে? Other town গুলোকে অন্য district এর সাথে কানেক্ট। Simple. Its significance lies in the fact that it helps in the distribution of good agricultural product from production center to market. একই জিনিস সব জায়গায়, রোডের একটাই কাজ, কানেক্টিভিটি করা, ইকোনমিক ডেভেলপমেন্ট করা, জিনিসপত্র আনা যাতে না পচে যায়, তাড়াতাড়ি ফাস্ট। সেগুলো কি কোনটা? কি কোনটা? এইগুলো এগুলো তো স্টেট হাইওয়ে। কি বলছিস? এগুলো পুরো সব ডিস্ট্রিক্ট কি বল? হাওড়া, হ্যাঁ, এইটা হাওড়ার মধ্যে যে রোড, হাওড়ার মধ্যে যে ডিস্ট্রিক্ট রোড, আর স্টেট রোড, স্টেটের বাইরেটা, এইটা ন্যাশনাল হাইওয়ের মধ্যে যে রোডগুলো আছে সেগুলো তো স্টেটের রোড। এগুলো কি শুধু হাইওয়ে কন্ট্রোল করে? সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রোল করে না? না, পিডব্লিউডি। বাই পিডব্লিউডি ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে, দেখবি। চলে রুরাল রোডস। রুরাল মানে গ্রামের রাস্তা। গ্রামের রাস্তা কাঁচা হতে পারে, পাকা হতে পারে, ঠিক আছে, ঢালাই হতে পারে, আর পাকা হতে পারে, ইট বেছানো। Rural roads form a considerable portion of the road network, forming out 70% of the total road of the country. Rural road বেশি, ঠিক আছে। A large number of rural roads still remain unmetaled, মানে পাকা নেই, and are difficult to be used in the rainy season, ঠিক আছে। রেইনি সিজনে খারাপ হয়ে যাবে, গাড়ির চাকা বসে যাবে। For the development of this rural road, the Pradhan Mantri Gram Sadak Yojana, super important, Pradhan Mantri Gram Sadak Yojana, or the Prime Minister Rural Road Scheme, was launched in December 2000 by the Indian government to provide connectivity to isolated rural habitations, ঠিক আছে। প্রত্যেকটা জায়গাকে হ্যাবিটেশন থেকে কানেক্ট করবে রুরাল রোড। It is হয় না আমাদের এখানে, কি আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়, জানি না রে, এখানে একটাই মন্ত্রী। It is a nationwide plan to provide good all weather road connectivity. All weather road মানে সব সময় যাওয়া যাবে, মানে গ্রীষ্ম বর্ষায় সব সময় চলছে ব্যাপারটা, ঠিক আছে।
to unconnected villages. Under this scheme, all the roads are constructed and maintained by the village panchayats. That's all. পঞ্চায়েতের গল্প শেষ হয়ে যাবে। 1 লাখ টাকা ভাড়া, 20,000 টাকা রাস্তা, আর 80,000 টাকা পকেট। পঞ্চায়েত ভাবছে একদম সুন্দর। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ডিস্ট্রিবিউশন অফ রোডস, রোডের ডিস্ট্রিবিউশন আমরা এটা তো অলরেডি পড়ে নিলাম, একই জিনিস না দাঁড়া, চল রেলওয়ে, railway transport. The Indian railway system is the lifeline of the country. Inland transport. What do you mean by inland? ভিতরে ভিতরে transport. হাওড়া থেকে কুলগাছি, কুলগাছি থেকে বাগনান, এই ট্রান্সপোর্টটার জন্য inland transport। ঠিক আছে? It is the most commonly used mean of transport for long distance traveler in India. ঘুরতে যাচ্ছিস, যাচ্ছিস। It serves the need of many by carrying both passenger and freight. হেভি লোড গুলো নিয়ে যায়, ফ্রাইট মানে হচ্ছে হেভি লোড ওয়ালা জিনিসগুলো, গুডস আর কি, বোথ প্যাসেঞ্জার। ইট বিং ইকোনমিক্যালি প্রসপারিটি টু দ্য এরিয়াস থ্রু হুইচ দে পাস অ্যান্ড প্রমোট ন্যাশনাল ইন্টিগ্রেশন। যেখান দিয়ে যাবে সেখানে ইকোনমিক প্রসপারিটি আনবে। কেন? লোক নামবে, লোক নামবে মানে প্রচুর লোকের সমাগম, মানে হোটেল লাগবে, খাবার দোকান লাগবে, ঠিক আছে, গাড়ি রাখার জায়গা থাকবে, তারপরে ওই জায়গাটা পুরো ইকোনমিক্যালি প্রসপারাস ডেভেলপমেন্ট হবে। যেখান দিয়ে রোড যাচ্ছে সেই জায়গাটাকে সোনা করে দিয়েছে, বুঝলি? ক্লিয়ার হলো? নেক্সট, দ্য ফার্স্ট ট্রেন অফ দ্য ইন্ডিয়ান রেলওয়ে ran in 1853 between কি মুম্বাই and থানে, মুম্বাইয়ের মধ্যে, ঠিক আছে। Thereafter the network expanded in leap, মানে ঝাঁপলি ঝাঁপিয়ে জাম্প করেছে, and bound, making it one of the busiest network in the world. As of March 29, the Indian Railway comprises of 1,23,542 kilometers of track incorporation with 7,349 stations. ঠিক আছে, তার মধ্যে বাংলা একটা, ঠিক আছে। It is currently the fourth largest national railway network in the world after US, Russia, China, then India. US এর কাছে সব থেকে রোড নেটওয়ার্ক, ঠিক আছে, তাও ওদের লেখা ওখানে কি ইউজ করে? হ্যাঁ, ওটাই হচ্ছে কথা। চায়নাতে তো ঘরে ঘরে ঢুকে যায়। না, ওটা তুই ইউটিউবে দেখেছিস, ঘরে ঢুকে পাইপের মধ্যে দিয়ে উঠি, আচ্ছা ফুল ভাই যত সব। নেক্সট, ব্রড গেজ। ব্রড গেজ মানে চওড়া, যেটা আমাদের এখানে আছে। ব্রড গেজ, গেজ মানে হচ্ছে কতটা লেন্থ। আমাদের এখানে ট্রেনগুলো দেখবি চওড়া চওড়া, সেটাকে ব্রড গেজ বলি, ঠিক আছে। রেল লাইন গুলো অনেকটা, সেই গেজটাই বলছি। It has a distance of 1.67 meter between the two rail, মানে এই যে দুটো রেলের মাঝখানে ডিসটেন্স কত? 1.67 মিটার। আর ব্রড গেজটা থেকে, ন্যারো গেজটা থেকে, আর মিটার গেজটা থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। ওকে, more than 70% of the Indian railway is broad gauge. Long distance high speed train always run on broad gauge and for more stability, ঠিক আছে, for more stability। তাই জন্য দেখবি একটা ভালো করে আমাদের যে এটা তৈরি করা হয়, মানে যে রেলের চাকাগুলো, মানে গাড়ির ওয়াগনটা এতটা, চাকাটা এখানে আছে, ঠিক কি না? বুঝতে পেরেছিস? তাহলে চাকাটা তৈরি করা হয়েছে 1 মিটারের অনুযায়ী, এই 1 মিটার মানে মিটার গেজের অনুযায়ী, ঠিক আছে। মিটার গেজ মানে কি, দুটো এর মাঝখানে কত থাকবে? 1 মিটার। তাহলে লিটল ওভার 23% অফ দ্য রেলওয়ে ইজ কি মিটার গেজ। সব জায়গায়, অনেক জায়গায় আছে। ন্যারো গেজ, সরু টয় ট্রেন, দেখেছিস টয় ট্রেনের লাইন সরু। The rail is of two type. One is কি কত? 0.76 meter and another is 0.610 meters broad. This type is restricted to কোথায়? Only hilly areas. কেন hilly areas? কারণ রাস্তাটার মধ্যেই তো যাবে, আরে রাস্তাটার ভেতরে দিয়েই তো এই রেলটাকে কাটবে, তো ওখানে যদি 1 মিটার চওড়া রাস্তা কোথা দিয়ে উঠে পড়ে যাবে, ঠিক আছে। The toy train, middle gauge. The toy train between Siliguri and Darjeeling in West Bengal and one between Kalka, Haryana and Shimla, ঠিক আছে, কালকা মেল। আর some of the important narrow gauge, এই দুটো মাস্ট দুটো মাস্ট অবশ্যই। ন্যারো গেজের লেন্থ গুলো, মিটার গেজের লেন্থ গুলো, আর হচ্ছে তোর
ব্রড গেজের লেন অবশ্যই। সেইটা যে হ্যারি পটারের এটার মতো না এই ছবিটা ঠিক আছে। ওইটাই দিয়েছি অ্যাডভান্টেজের অফ রেল ট্রান্সপোর্ট, প্রথমেই অ্যাডভান্টেজ কি? প্রচুর প্যাসেঞ্জার নিয়ে যায়, ইকোনমিক্যালি টাকা কম, ফাস্ট থাক থাক होगा कभी, अभी तो नहीं है बेटा। अच्छा की बोलছে the greatest advantage is that it is most dependable mode of transport। এখন পুরো ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, কেউ ডিপেন্ড করেই না, বা ট্রেন বিরক্ত এসে পাঠান কটা আছে ছিল কোন এককালে, সকালের ট্রেন রাত্রিরে ঢোকে, রাত্রিরের ট্রেন সকালে যায়, আবার মাঝখানে দাঁড়িয়ে যেতে পারে কোন স্টেশনে। খাওয়া যেতে গেলে টিকে আবার হ্যাঁ ব্যাস, as it is the least affected by weather conditions such as rain fog। হ্যাঁ রে, ওই জন্য সকালবেলা শীতের সময় দাঁড়িয়ে যায় রেন ফগ সবে দিয়ে ধুক 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 করে, এটসেট্রা as compared to other mode of transport। বরং যে বাস ছোটে, বৃষ্টি ঝড় বৃষ্টি ও হাফ শ্যামবাজার ভাগনা, শ্যামবাজার ভাগনা সে রানিং ছুটছে, কি তেজ তার। It is convenient to transport heavy and bulky commodities। যত মিলিটারি ট্রান্সপোর্ট হয়, যত গাড়ির ট্রান্সপোর্ট হয়, মানে যেগুলো নিউ গাড়ি বিল্ড হয়েছে সব রেলে করে আছে, ঠিক আছে, over a long distance by rail। Thus it facilitates the movement of raw material to the industry and finished goods to the market, thereby helping in the process of industrialization। ঠিক আছে, নেক্সট এটার উপরে মানে ছবি দেওয়া আছে, তাহলে এইখানটাই হবে। Railway not only have a large carrying capacity but capacity of both freight and passenger, but also its capacity is elastic and can easily increase by adding more wagons। একটা সাথে একটা জুড়ে 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 নিয়ে যা, মালগাড়ি দেখেছিস তো, মোটামুটি 2 কিলোমিটার লম্বা, 1.5 কিলোমিটার লম্বা, হ্যাঁ কি না, 1 কিলোমিটার লম্বা মালগাড়ি ছুট চলছে তো চলছে, আর রেলের পাশে লোক দাঁড়িয়ে আছে তো আছে, গেট পড়ে আছে তো আছে, কোনো চাপ নেই, ঠিক আছে। রেলওয়ে অপারেটেড অন ফিক্সড ট্র্যাক, কোনো রাস্তার কোনো চাপ নেই, ওটা দিয়ে যেতে হবে, সেইটাই মেইন প্রবলেম, যে আর কোনো সাইড দিয়ে রাস্তা নেই, বাইপাস ফিক্সড শিডিউল, হ্যাঁ ফিক্সড শিডিউল, লেস চান্স অফ ব্রেকডাউন অ্যান্ড অ্যাক্সিডেন্ট। ঠিক, অ্যাক্সিডেন্ট আর ব্রেকডাউন হয় খুব কম, মেজর অ্যাক্সিডেন্ট গুলো হয়, দ্যাট ইজ ডিফারেন্ট, কিছু করার নেই। Thus they are more reliable। Railways offer a very comfortable journey। Absolutely true। না না ট্রু, তুই ট্রেন তুই এ ভাবতিস কেন, লোকাল ট্রেন যদি তুই ফার্স্ট ক্লাসে যাস, বন্ধ ভারতে দুলতে দুলতে, ঠিক আছে, which is necessity স্পেশালি ওভার লং ডিস্টেন্স। তুই আবার বাইকে করে যাবি না লং ডিস্টেন্সে, পিছন খুলে চলে আসবে, কোমর ভেঙে চলে যাবে। It is preferably for children and elderly member of the family as it is providing facility to sleep and stretch during the journey। ঠিক আছে, আর উঠে হাঁটতে চলা করতে পারলি, গাড়ির মধ্যে কোথায় হাঁটবি চলবি, যতই হোক তো রোলস রয়েস, ট্রেনের দাম তো 200 কোটি টাকা, 100 কোটি টাকা। It is cheaper than road and air transport। স্বাভাবিক, অনেক বেশি খরচ হয়, ইনিশিয়াল কস্ট বিশাল, যদিও ট্রেনেরও ইনিশিয়াল কস্ট বিশাল, কিন্তু ট্রেন যদি এত বাল্ক লোড নিয়ে যায় তো চাপ হয়, মেইনটেনেন্স কস্ট কম। রেল ট্রান্সপোর্ট ইজ ইকোনমিক্যাল বিকজ অনলি ফিউ পিপল আর ইনভলভড ইন ক্যারিং মাচ মোর লোড দ্যান দ্য মোটর ভেহিকল। মানে কত লোড নিয়ে যাওয়া বলতে একটা ওয়াগানে কত লোক থাকে বলতো, মোটামুটি 600 লোক থাকে একটা ওয়াগানে, যদি সকালবেলা দেখি, হ্যাঁ কি না, 500 লোক থাকবে, 500-600 লোক থাকে, আমি ওটাই বলছি। মানে একটা মানে এই ডাব্বাটা যদি এরকম হয়, ডাব্বাটার কটা গেট থাকে, 4টে, যদি বড় গেট, এই একটা গেট, এই একটা গেট, এই একটা গেট, ওই পার পার গেটের এরিয়ায় 150 করে লোক থাকে, 600 লোক একটা কামড়া যায়, ঠিক আছে। রেলওয়ে তাও রেলের স্প্রিংটা নামে, ঠিক আছে, তো ট্রেন অতটা ভার হলে তবে খেলে হালকা, আর যদি ট্রেন হালকা মানে পুরো ফাঁকা থাকে, পুরো স্টিফ, মানে কিছু নড়ছেও না, কিছু হচ্ছেও না, ঠিক আছে। রেলওয়ে প্রোভাইডেড, ওই জন্য ফাঁকা ট্রেন ডিরেল হওয়ার চান্স বেশি থাকে ভর্তি ট্রেনের থেকে, ঠিক আছে, ওই উল্টো মানে নড়ে তো বেশি। তা চিপার এটা হয়ে গেল। রেলওয়ে প্রোভাইড এমপ্লয়মেন্ট টু দ্য লার্জ নাম্বার অফ পিপল ইন ইন্ডিয়া, ঠিক কিনা, along with BA। Railway crisscross through the length and breadth of the country and is largely unified force and integration of the entire country through its wide network। ঠিক আছে, 1,23,000 কিলোমিটার। হ্যাঁ, যেটা অ্যাডভান্টেজ লিখেছি সেখানগুলোই ডিসঅ্যাডভান্টেজ করে।
It lacks প্রথম নেই একটু আগে বললে it has flexibility. Timing. It lacks flexibility at the root and timing cannot be adjusted. আমি তো বললাম একবারে। It does not connect small village and remote areas. ও কি ভেবেছিল তার মানে বাংলাদেশ শীতলপুর দিয়ে রামচন্দ্রপুর হয়ে যাবে মহা মুশকিল তো এই দাঁড়া দোকানে নামবো আমি It also it is also difficult to lay railways line in hill. কি ভেবেছিলাম সহজ হবে ভাজো কি বলতে যাচ্ছিলাম ওরা মুছছে পায় জেনেই তো নেমেছিল যে আমার ডিফিকাল্ট হবে মালটাকে বসাতে ঘুরে বসাতে thus only those areas through which railway pass can avail the benefit of railway network সেটাই তো স্বাভাবিক railway cannot be used for the purpose of trade and other countries especially if it involve cross ocean and sea সমুদ্রের মধ্যে যাবে দুবাই মানে ছিল ভেতর দিয়ে হ্যাঁ জলের তলায় প্রথম রেলওয়ে আমাদের মেট্রো ঠিক আছে compared to the air travel rail transport is long and আবার tedious বলছে না এই তো বলে রিল্যাক্সে যাওয়া মহা মুশকিল স্ট্রিপ করা যায় স্টেজ করা যায় হেঁটে চলে ঘোরা যায় অনেক টাইম লাগে কথা বলছিল টাইম লাগে তারপর এখন লোকালের কথা বলছি বন্দে ভারত Oh, setting up an efficient railway network requires a huge capital investment, and unless optimum utilization of this capacity is ensured, it can provide expensive and incurable losses. ঠিক আছে তোর গুডস ট্রেন সব থেকে বেশি প্রফিট দেবে গুডস ট্রেনকে ওখানে দাঁড়াতে দেখবি না সবসময় পাস ধুমধুক করে গেলে পাস করছে কিন্তু কোন ট্রেনটা পাস করবে না বলতো লোকাল ট্রেন তো ঘন্টা তোর দিয়ে কিছু ফারাক পড়ে আমার মেল ট্রেন আর গুডস ট্রেনই তো আমার 65% দিয়ে দেয় তোকে কেন বুঝবি বুঝতে পারলি চল the flow of goods and passenger is hampered in India as the Indian railway operation is on 3 gauge যেখানে ন্যারো গজ সেখানে মাল ঢুকতে পারবে না ন্যারো গজের মাল ব্রড গেজে ঢুকতে পারবে না ব্রড গজের মাল মিটার গেজে ঢুকতে পারবে না বাস গল্প শেষ মেট্রো লাইনটাই ন্যারো and the shift of one gauge to one another become a time consuming and expensive affair perishable goods cannot stand the delay ঠিক আছে perishable goods the delay হবে পচে যাবে তাই জন্য এটাকে আইদার জল বা রোড বা এয়ার ঠিক আছে the numerous railway track need constant maintenance ঠিক আছে এই একটু আগে বলেছে মেইনটেনেন্স করবে many are not able to withstand with the increased load and accident ঠিক আছে একবার ধুয়ে গেলে 1 লাখ লোক ধুয়ে গেল ঠিক আছে and becoming quite frequent এই ডেইলি অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের এক্ষুনি বললে অ্যাক্সিডেন্ট হয় না আর কনস্ট্যান্ট লং and ego is proving to be expensive একটা রেল যদি বেঁকে মুখে যায় তাকে সারানোর কস্ট বিশাল একটা ওয়াগন যদি এদিক ওদিক হয়ে যায় তাকে কস্ট বিশাল ঠিক আছে ডিস্ট্রিবিউশন অফ রেল ট্রান্সপোর্ট কতটা ছড়িয়ে আছে দ্য নর্দার্ন প্লেনটা কোনটা পাঞ্জাব উপরের দিকের এই জায়গাটা হরিয়ানা বিহার ওয়েস্ট বেঙ্গল এই সব জায়গাগুলো land have the northern plains with its flat level land high density of population and rich agricultural economy has the most favorable condition for the development of railways direct তুলে দেবে চাল গম আটা পিঠে চলে যাবে ঠিক আছে however the large number of river require construction and maintenance of bridges এই যে দামোদর নদী ওর ব্রিজ ঠিক আছে সরস্বতী ব্রিজ আর প্রচুর ব্রিজ আছে আমার ঠিক কি না সেগুলো অনেক টাকা লাগে which incur heavy expenditure railway network is less dense in Himalayan region কেন এটা কোশ্চেন আছে হিমালয়ান রিজিয়নে করতে কস্ট বেশি ওইটা পরে উত্তর হবে ঠিক আছে বিকজ অফ দ্য রাগেড টেরেন এটা কোশ্চেন আছে কিন্তু ওয়াই হিমালয়ান রিজিয়ন এই জায়গাটা খুব কম ট্রেন দেখা যায় দ্য সাউদার্ন প্লেটু রিজিয়ন সাউদার্ন মানে নিচের দিকটা মানে ডেকান প্লেটুর জায়গাটা and the sandy area of Rajasthan are also less suitable for railway কেন স্যান্ড তো ঘেসে যাবে ঢুকে যাবে স্যান্ডি এরিয়া বুঝতে পেরেছিস Many cities in India like Mumbai and Kolkata have their own suburban railway network for daily commuters. Eastern Railway, South Eastern Railway, ঠিক আছে? Water transport, জল দিয়ে যে ট্রান্সপোর্টটা হবে তাকে কি বলছি ওয়াটার ট্রান্সপোর্ট মেন কি জাহাজ নদী হয় নৌকা আছে নৌকা এখন ছোট ছোট যেদের পাস করাবে জাহাজ বড় বড় গুলোকে লঞ্চ আছে ফর মোটামুটি নর্মাল টাইপের Water transport includes both inland and oceanic waterways. Inland বলতে
ভেতরে ভেতরে মানে তোর নদীর যেগুলো, আর নদী থেকে যখন সমুদ্রে পড়ে তারপর ট্রান্সপোর্ট হয়ে যাবে সেটা কি ইন্টারন্যাশনাল ওশান ট্রান্সপোর্ট ফর বোথ কার্গো অ্যান্ড প্যাসেঞ্জার। কার্গো মানে মালপত্র নিয়ে যাবে, আর প্যাসেঞ্জারের জন্য লঞ্চ গুলো যেগুলো আছে, ঠিক আছে। ইনল্যান্ড ট্রান্সপোর্ট ইনভলভ মুভমেন্ট থ্রু নেভিগেবল ওয়াটারওয়েজ। কোথা দিয়ে নেভিগেট করে বলতো? নেভিগেশন কি করে বলবো? কম্পাসটা কোন দিক দিয়ে করে? ইকুয়েটর, দ্য শর্টেস্ট রুট, দ্য গ্রেট সার্কেল, শর্টেস্ট রুট, এরকম ঘুরে যাবে 3D ম্যাপে। এটা লাইক রিভার, ক্যানাল, ব্যাক ওয়াটার্স এন্ড ক্রিকস। মোস্টলি ক্রিকটা কোথায় দেখা যায় বলতো? সুন্দরবন, খাড়ি, ঠিক আছে। এন্ড উইদিন দ্য কান্ট্রি barges and ship operate on this route and cater to the inland port, ঠিক আছে। barges and ship মানে লঞ্চ পঞ্চ গুলো, শিপ গুলো আছে। ফর এক্সাম্পল কলকাতা is an inland, super important, Kolkata is an inland riverine port along with Hooghly River, a distributary of river Ganga, super important। আমার সময় এই কোশ্চেনটা এসেছিল, আমার যতদূর মনে আছে। কলকাতার মানে হলদিয়াটা কথা বলতেছি। কলকাতা is an inland riverine port। হ্যাঁ। Oceanic transport involves the movement of sea between the countries through sea. Through sea routes, India's international trade is carried by the oceanic transport ports along with the coast serves as a terminal point of sea. Terminal মানে শেষ, পোর্টটাই তো তার শেষ, ওর পর আর কোথায় যাবে? এইটা পোর্ট, মানে যেখানে এটা টার্মিনাল হয়ে যাচ্ছে টার্মিনাল পয়েন্ট, ব্যাস এখানে এসে দাঁড়িয়ে গেল, ভালো শেষ, ঠিক আছে। আচ্ছা হয়ে গেল। পোর্টস along with the coast serve as a terminal point for ships, ocean liners, tankers and other, ট্যাঙ্কার মানে কি? যেগুলো তেল, and other large transport vessel. For example, Kochi and Visakhapatnam are important port on the west. Super important. Name two important port. Kochi and Visakhapatnam. Question আসবে। কোচি and বিশাখাপট্টনম, জাহাজ তৈরি হয় এখানে বিশাখাপট্টনম। জলটা দেখুন আছে। বাঁচিয়ে রাখবো, সুপার ইম্পর্টেন্ট, হ্যাঁ, কোচি আর বিশাখাপট্টনম। Factor affecting water transport. Certain conditions need to be fulfilled in order to benefit from water transport. In order to benefit from water transport, they are as follows. There should be a regular flow of sufficient water, hence seasonal water channels are unsuitable. কবে জল আসে, কবে জল আসে, শুকিয়ে যাবে, হ্যাঁ, তার মানে পেরিনিয়াল রিভার ইজ ইম্পর্টেন্ট উইথ আ হিউজ ডেপথ, তাহলে আটকে যাবে নিচেটা, ঠিক আছে। দ্য প্রেজেন্স অফ ওয়াটারফল, cataract, sharp bend along the river course are obstacle to develop of waterways. তলায় ধর কোথাও ধর ডেপথ আছে, ভালো করে বলছি, এই যে রিভার, ওপর তো রিভার দেখছিস, নিচের এখানে ডেপথ এতটা, এখানে ডেপথ হঠাৎ করে এরকম হয়ে গেছে, হতেই পারে জাহাজ এটা খাট করে আটকে গেল, ব্যাস বুঝতে পারলি। তার মানে কি করতে হবে? এই জায়গাটাকে খুঁড়ে নিচে নামাতে হবে, তবেই গিয়েছে কি হবে, যেতে পারবে, বুঝতে পারলি। এইসব কাজ করতে হবে, মানে বিভিন্ন ধরনের ফেলিওর। সিল্টিং অফ দ্য রিভার বেড, দ্য মেন ওয়ান, সিল্টিং। যতই খুঁড়ে দাও, খুঁড়ে তুমি এইখানে নামিয়ে দিলে, পরের বার বন্যা হলো উঠে চলে গেল, কি খুঁড়ে লাভ হলো আমার, ঠিক আছে। সিল্টিং অফ দ্য রিভার বেড রিডিউস দ্য ডেপথ অ্যান্ড হিন্ডার নেভিগেশন, মানে নেভিগেট করতে খুব চাপ হয়, কন্টিনিউ সোনার ফেলতে হবে, ঠিক আছে, যাতে দেখতে পাই। Water in river is sometimes reduced due to the diversion of water from irrigation for irrigation, thereby adversely affecting the water. Canal, ব্যারেজ দিয়ে ক্যানালে ঢুকিয়ে দিল, বললাম না আগের বারে, ব্যাস নদীর জল চলে এলো এখানে, ঠিক আছে, বৃষ্টি হয়নি, ভরবে কি আর। অ্যাডভান্টেজ অফ ওয়াটার ট্রান্সপোর্ট, একটাই ডিসঅ্যাডভান্টেজ আছে, জলে ব্রেক লাগানো যায় না, তাই জন্য ওয়াটারওয়েজ আর দ্য চিপেস্ট মিন অফ ট্রান্সপোর্ট, ঠিক আছে, একদম অলওয়েজ। কেন বলতো? ফ্রিকশন কম, কোনো চাপ নেই, ফ্লো হবে তো। যদি নদী ওদিকেই বয়, ধর নদী এদিকেই ফ্লো করছে, কোনো ফুয়েল ছাড়াই কাজ হবে, চলে তো, নদী ওদিকে বলছে, জাহাজটা ওইদিকে যাবে, পুরো জাহাজটাকে বন্ধ করে দেবে, ঠিক আছে, দিয়ে খালি নেভিগেশন করবে, মানে হালটাকে এদিক ওদিক নাড়াবে, দিয়ে সোজা চলে যাবে, বুঝতে পারলি।
Unlike rail and road transport, water do not have to be constructed because rivers and seas are natural things. কোনো চাপ নেই, খালি জাহাজ বানালেই গল্প শেষ। ঠিক আছে? Maintenance costs are quite less compared to the road and rail transport. Maintenance তো নদীকে করতে হবে না, কাকে করতে হবে? পোর্ট আর জাহাজ গাড়ি। নদীতে যদি ওই নদীতে যদি হ্যাঁ বাঁধ যদি উঠে পড়ে সেটা কাটাতে হবে। দ্যাট ইজ ডিফারেন্ট। ঠিক আছে? They are fuel efficient and also environment friendly mode of transport. ঠিক আছে? কিছু খুঁড়তে খাটতে হয় না, কিছু করতে হয় না, চাপ নেই। ঠিক আছে? তেল ট্যাঙ্কার লিক হয়ে গেলে হ্যাঁ ব্যাস, তখন পলিউশনের জীবন উদ্ধার হয়ে যায়। Ships are excellent to transport large quantity of bulk food over long distance. যত ফোন এটা ওটা সেটা যত গুডস আছে আমাদের সব জাহাজে আছে। স্যার মনে জল ঢুকে মানে জল থেকে আসুন। হ্যাঁ স্যার একবার একটা আইফোনের ট্যাঙ্কার পড়ে গেছিল স্যার। সে অনেক হয় রকম, হয় না? ওদের ইন্স্যুরেন্স ওই ইন্স্যুরেন্স during natural calamity like heavy rain and flood, when rail transport not workable, rescue operation are undertaken by water transport. কেন এয়ারটা কি ধুয়ে খেয়েছে? ন্যাচারাল ক্যালামিটি হলে আমাকে বলুন দিল্লিতে হলো তখন রোড ট্রান্সপোর্ট কাশ্মীরে হলো তখন ওয়াটার নদী দিয়ে যাচ্ছি আমি স্পিড করে ধুম ধুম। ডিসঅ্যাডভান্টেজ, যেগুলো অ্যাডভান্টেজ পড়েছি সেইগুলোই অন্য অন্য লিখে দেবে। ক্যান নট বি কমপ্লিট, ক্যান নট কম্পিট স্লো উইথ রোড অ্যান্ড রেলওয়ে বিকজ অফ ইট স্লো স্পিড। ঠিক আছে? আস্তে আস্তে যায়। প্লাস ওখানে লোডিং আনলোডিং এর গল্পটা খুব চাপ, কারণ পোর্ট তো একটা জাহাজ বানিয়ে দিচ্ছে 500টা। আগে মালটা সেই যেই জাহাজটা পোর্টে দাঁড়িয়ে আছে সেখান থেকে আনলোড হবে, জাহাজটা ছাড়বে বেরোবে তবে না যাবে। কি গাড়ি ফাঁক করে ঘুরিয়ে নিয়ে বেরিয়ে গেল? জাহাজটা ঢুকতে আর বেরোতেই 5 ঘন্টা টাইম লাগবে। ঠিক আছে? চল। Rivers and canal may not be operational throughout the year as water may freeze during winter or water level may fall during summer. Super important, super important. কেন সারা বছর করা যাবে না? কোশ্চেন। কারণ গরমকালে শুকিয়ে যাবে, বড় শীতকালে জমে যাবে। Waterways can cater to limited area where there are navigable water channel or to place along with coast where there are suitable. স্বাভাবিক, obviously আমাদের মানে ভেতরে দিল্লিতে কেটার করতে যাবে না, ওয়েস্ট বেঙ্গল কি কেটার করবে। এদিকে আমাদের হচ্ছে ইয়ে কি বলে তোর করমন্ডল কোস্ট আর ওয়েস্টার্ন করিডোরকে কনভার্ট করবে, থরিও ভেতরে চলে যাবে নাকি? This is not all area, thus not all area in the country can be connected with waterways. আর সেই জন্যই তো কানেক্ট করতে পারবে না বলেই তো রোডওয়ে রেলওয়ে হয়েছে। অ্যাডভান্টেজ গুলো ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে বলে। They may be affected by weather disturbance. একটু আগে কি বললো? কোনো চাপ হবে না, ওয়েদারে যাই হোক রাস্তা দিয়ে চলে যাবে। আর ওয়েদার কানেক্টেড ডিস্টারবেন্স লাইক সাইক্লোন, টর্নেডো সব দিয়ে হয়ে যাবে, মেকিং দ্য সি রাফ অ্যান্ড ডেঞ্জারাস। long hour in sea can cause sea sickness. Inland waterways না, ওয়াটারওয়েজ পড়েছিস অনেক আছে। কোথায়? অনেক আছে। ও ইংল্যান্ডটা থাক, ওটার কন্ট্রিবিউশন হয়ে যাবে। কি কয় যেখানে কন্ট্রিবিউশন করতে হবে। হ্যাঁ ঠিক আছে, চলো ইনল্যান্ড ওয়াটারওয়েজ অব্দি।